মুসলমানের বাচ্চা, তোদের যাদের কপালে সারা দিনের একটা সেজদা নাই, তোদের জিন্দেগি জানোয়ারের জীবন বেটা, কুকুরের জীবন, হাইওয়ানের জীবন বেটা। বলে কই থেকে বলছেন এত বড় কথা? আল্লাহর কোরআন থেকে। এটা কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত। ওই জিন্দেগি কুত্তার জীবন, যে জীবন সেজদা দেয় না, যে জীবন মালিক চিনে না, যে জীবন আখিরাত জানে না, যে জীবন হালাল হারাম বোঝে না, সব এক তার কাছে। কষ্টের টাকাও সুদের টাকা বরাবর। এই পকেটে উপার্জনের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। তো কোনটা হালাল কোনটা হারাম? স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, তো কোনটা হালাল কোনটা হারাম? হ্যাঁ, মদও খায়, মধুও খায়, কোনটা হালাল কোনটা হারাম? সালামও দেয়, গালিও দেয়, কোনটা হালাল কোনটা হারাম? মসজিদেও যায়, চা দোকানে বসে বসে টেলিভিশনে নর্তকীর নাচও দেখে। কি চাচা, কোনটা হালাল কোনটা হারাম? ওই চাচা, বুড়া মিয়া বলেন না কেন? হ্যাঁ, আল্লাহও ডাকেন, বিড়িও খান, ঘটনা কি তা? কোনটা হালাল কোনটা হারাম? কোনো পাক নাফাক নাই, মুসলমানের কোনো পাক নাফাক নাই। তো কি সেটা? কি সেটা? বরাবর সব। স্ত্রী এবং রাস্তার মহিলা বরাবর, আপন বোন আর পরের মেয়ে বরাবর। কথা বলে না বরাবর? তো তাহলে পার্থক্য নাই তো? তো তুমি তো সব বরাবর করে লাইছো। বুঝা গেল যার কাছে হালাল হারামের পার্থক্য নাই, তার কাছে আল্লাহর বিধান, রসুলের বিধানের কোনো পরোয়া নেই। কিসের আবার বিধান? আমার মনে যা চায় তা, আমার যখন যা ভাল লাগে তা, আমার মনে যা যায়, আমার শরীর। ইউর লাইফ ইউর উইশ, ইউরোপের স্লোগান এটা, আমেরিকার, ইউরোপের বেঈমানদের, সমস্ত কাফের মুশরিকের স্লোগান এটা। তোমার জীবন তোমার পছন্দ, লাইফ তোমার পছন্দ, তোমার ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস। এখানে আবার আল্লাহ কি, রাসূল কি, হালাল কি হারাম কি, পাক কি নাফাক কি, যার যাকে ভাল লাগে, কার মেয়ে কার ছেলে, দো বাদ দাও, বাদ দাও। বুঝেন নাই? কোথায় পহেলা বৈশাখ? তো পহেলা বৈশাখ তো একটি দিন, বছরের নতুন বছরে, তো এইটার সাথে বেহায়াপনা, মহিলাগুলো বেপর্দা চলার কি সম্পর্ক? এটার সাথে এটার কি সম্পর্ক? কি অসভ্যতা আর পহেলা বৈশাখ এক হইল কেমনে? গান বাদ্যর সাথে পহেলা বৈশাখ কি? পহেলা বৈশাখ যার, তো 2 বৈশাখ তো তারই, জ্যৈষ্ঠ মাসও তার, আষাঢ় মাসও তার, শনিবারও তার, রবিবারও তার, জানুয়ারি যার, ফেব্রুয়ারি তো তারই। কথা বোঝেন নাই? এই রাত তো একই জনের, এই দিন একই মালিকের, তো এনে আলাদা কি আবার? আল্লাহ বলে প্রতিদিন রাত এবং দিন পর্যায়ক্রমে আমি বানায় থাকি, এটা আমি করি বান্দা। একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত, বান্দা এটা আমি বানাই। এখানে তুমি কি আলাদা নাচনের কি আছে? আলাদা লাফানের কি আছে? আলাদা হলুদ কাপড় পরার কি আছে? আস্তাগফিরুল্লাহ, এটা কি? কিসের সাথে কি মিলাইলেন? বুঝেন? এজন্য প্রত্যেক ছেলেরা বলি, বাবা, আল্লাহবিহীন, কোরআনবিহীন জ্ঞান, কোরআনুল কারীমের ছোঁয়া ছাড়া যেই জ্ঞান, আল্লাহর দিন ছাড়া যেই জ্ঞান, খোদার কসম ওই জ্ঞানের অপূর্ণতা, ওই জ্ঞানের সংকীর্ণতা, ওই জ্ঞানের মধ্যে অসভ্যতা, নোংরামি এখনো 1000 কোটি গুণ রয়ে গেছে, যা আল্লাহর কোরআনের জ্ঞানের মধ্যে এক জাররাও নাই, এক জাররাও নাই। কোন মুমিন তার স্ত্রী, কন্যা, মেয়ে, বিবাহিত হোক অবিবাহিত হোক, কোন মুসলমানের বাচ্চা, কোন ইমানদার মানুষ বাবা হলে, স্বামী হলে, তার স্ত্রী, তার কন্যাকে বেপর্দা, বেহায়া, কিসের এপ্রিল আর কিসের কি, কোনো কিছুর নামেই কোন ইমানদার তার কন্যা, স্ত্রীকে বেপর্দা ছাড়তে পারে না। আমার জন্য শরীয়তের বিধান 14 এপ্রিল যা, 15 এপ্রিল তা,
13ই এপ্রিল তা, 1 বৈশাখ আমার জন্য আল্লাহর হুকুম যা, 2 বৈশাখও আল্লাহর হুকুম তাই। আমি ইমানদার, আমার প্রতি রাত আল্লাহর হুকুম, আমার প্রতিদিন আল্লাহর হুকুম। আমার আল্লাহ এবং আমার রসুল যদি কোনো রাতকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা, আমার আল্লাহ আমার রসুল যদি কোনো দিনকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা। আমার নবী জুমার দিনকে মর্যাদা দিছেন, অতএব জুমার দিন মর্যাদাবান। আমার নবী শবে বরাতকে মর্যাদা দিছেন, অতএব শবে বরাত মর্যাদাবান। আমার নবী শবে কদরকে মর্যাদাবান করেছেন, তো সেটা মর্যাদাবান। ঈদের দিন মর্যাদাবান, কিন্তু অন্যদের বানানো কোনো দিন মর্যাদাবান আলাদা বিশেষত্ব হইতে পারে না। যা যা বলুন, হুজুররা এমনে কয় হেমনে কয়, হুজুররা এটার বিরুদ্ধে অপপ্রচার করে। আরে বেটা যা, বেটা ক বেটা, যে যাই করে, যত ষড়যন্ত্র করে, প্রত্যেককেই ষড়যন্ত্রের শেষ ফলাফল এটাই, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির হায়াত শেষ পর্যন্ত সে পৃথিবীতে থাকবে। আপনি যত ষড়যন্ত্রই করেন, আপনি যত হুমকি ধমকি দেন, যার হায়াত যে দূর উনি এর থাকবে এই দুনিয়া। বুঝেন নাই কথাটা? কারো ষড়যন্ত্রে কোনো কেউ আগেও মরে না, পরেও মরে না। তার জিন্দেগির 63 বছরের 1 সেকেন্ডের কোনো গুনাহ নাই, কোনো কি নাই, গুনাহ। তিনি নিষ্পাপ, গুনাহমুক্ত, পবিত্র, তবুও তিনি আখিরাতকে ভয় পাচ্ছেন, তবুও তিনি হাসরের ময়দানকে ভয় পাচ্ছেন। আর প্রতিদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, বুখারী মুসলিম রিওয়ায়াত, আল্লাহর নবী বলছে, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। আমার উম্মত, আমি আল্লাহর কসম, প্রতিদিন আমি নবী কমপক্ষে 70 বারের চাইতে বেশি বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। যিনি নিষ্পাপ, যিনি গুনাহমুক্ত, তা আমাদের কি হালাত? আমাদের গুনাহ আছে তো? কথা বলে না? আমাদের পাপ আছে তো? তো আমাদের কি পরিমাণ মাফ চাওয়া উচিত আল্লাহর কাছে? অনেকেই আমরা মস্কারি করি দিনটাকে, হ্যাঁ, মোল্লা মৌলবীর কথাটাকে মস্কারি করেন, আপনি তিরস্কারি করেন আর মস্কারি করেন। এটাই সত্য যে মৃত্যু আপনাকে থামাই দিবে, হাসেন কিংবা কাঁদেন, মনে পড়ুক আর না পড়ুক, খেয়াল থাকুক বা না থাকুক, বুঝে আসুক আর না বুঝে আসুক, গ্রামের হোক আর শহরের হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, হুজুর হোক আর জেনারেল হোক, এক অনিবার্য চিরন্তন বাস্তবতা, মৃত্যু আমাদেরকে থামাই দিবে। এই সত্যকে আড়াল করার, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। যুবক, তুমি যতই মাতলামি করো, লাফাও ফালাও, অহংকার করো, বড়াই করো, যত অসভ্যতার নোংরামি করো, এই বাস্তবতা যে মৃত্যু এসে তোমারে থামাই দিবে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক জালেম, পাপী, নাফরমানের জানা উচিত যে আমি আল্লাহ তার পূর্বে যুগে যুগে অসংখ্য অগণিত ব্যক্তি, যারা শক্তিতে অনেক বেশি ছিল অথবা সম্পদে অনেক বেশি ছিল, এমন বহু জাতি, গোষ্ঠী, ব্যক্তি, সম্প্রদায় আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলেন, প্রত্যেকের জালেমের জানা উচিত, প্রত্যেক পাপীর জানা উচিত ইতিপূর্বে পাপীর পরিণতি কি হয়েছে। মদখোর বলেন, সুদখোর বলেন, জিনাখোর বলেন, জুয়ারি বলেন, মুশরিক বলেন আর বেঈমান বলেন, ক্ষমতার অহংকারী বলেন আর গরিবের অন্যের উপরে জুলুমকারী বলেন, প্রত্যেক পাপী যদি একবার আমি কিংবা আপনি পিছনের দিকে তাকাই, পিছনের ইতিহাস শুনি যে আমার আগে নেশাখোরের পরিণতি কি হয়েছে, আমার আগে জুয়াখোরের পরিণতি কি হয়েছে, আমার আগে সুদখোরের পরিণতি কি হয়েছে, আমার আগে চরিত্রহীন জিনাকার ব্যভিচারীর পরিণতি কি হয়েছে, আমার আগে জমিনে অহংকারী মানুষের উপরে জুলুমকারীর পরিণতি কি হয়েছে, খোদার কসম প্রতিবারই এটাই রিপোর্ট আসবে, প্রত্যেক যুগের প্রত্যেক জালেমের শেষ পর্যন্ত নির্মম, নিকৃষ্ট, লজ্জাজনক পরিণতি, পতন হয়েছে। এটাই সত্য, এটাই সত্য, এটাই বাস্তবতা। এই পৃথিবীতে 5ই আগস্ট একমাত্র ঘটনা না, এর আগেরও এরকম বহু তারিখ আছে, যে তারিখগুলোতে হাজারো জালেম ধ্বংস হয়েছে।
হাজারো জালেম কি হয়েছে? ধ্বংস হয়েছে। দোস্ত আমার, বন্ধু আমার, কোনোভাবে একজন একজনকে বলি, প্রিয় ভাই আমার, বাবা, চাচা, দাদা, ছেলেরা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য বলা কথা, কেউ কোনোভাবে এই সামান্যটুকু দুনিয়া, আমি কিংবা আপনি, কোনোভাবে মাতবরি করেন না। কোনো মাতবর, কোনো অহংকারী, কোনো বেয়াদব পৃথিবীতে ইজ্জতের সাথে থাকে না। ব্যক্তি কিংবা গোষ্ঠী, দল কিংবা সম্প্রদায়, কেউ না, কেউ না, কেউ না। এটাই সত্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বহু জালেম নাফরমানকে আমি চূড়ান্ত আযাব, জাহান্নামের আযাব দেওয়ার আগেই দুনিয়াতে আমি সামান্য আযাব দিয়ে থাকি। একটা যৌক্তিক কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা প্রত্যেক জালেম পাপীকে দুনিয়াতে শাস্তি দেবে না, এটা আল্লাহর ওয়াদা। বাকি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেক পাপীকে ছেড়েও দিবেন। কখনো কখনো মাঝে মাঝে আল্লাহ বিভিন্ন পাপের পাপীকে বিভিন্ন আঙ্গিকে শাস্তি দেয়। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে, দুনিয়ার আযাব আমি কেমনে দেই তোমরা জানো না, আমি জানি। সবাইরে থাপ্পড় দিয়ে দিছি এটা না, সবাইরে থাপ্পড় দিছি এটা না, আমি আযাব দেই। সবাইকে আমি আযাব দেই না, আবার সবাইকে ছেড়েও দেই। এই জন্য দয়া করে এই আপনারা যারা বসছেন, কিশোর ছেলেরা, নওজোয়ানরা, বয়স্ক বাবারা, আমার শুরুর কথা এটা, আল্লাহর কথা। প্রতিদিন শুক্রবারে জুমার বয়ান নিজ নিজ মহল্লার হুজুরদের আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। শুধু নির্দিষ্ট কোনো বক্তা, এটা কোনো জরুরি কোনো কথা না, এটা কোনো বিষয় না। আমার আখিরাত দরকার, আমার ফিকির দরকার, আমার হৃদয়ের অনুভূতি আসছে কিনা, আমার আল্লাহর ভয় হলো কিনা হৃদয়ে, আমার পরকালের কথা মনে পড়ে কিনা, এটা হলো বড় বিষয়। কোনো মানুষের জীবনে, দুনিয়ার হায়াতে আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের উপরে সবচেয়ে বড় গজব শাস্তি কি? দুনিয়াতে কোরআনুল কারীমের মধ্যে আছে, দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ তাআলা তার যেই বান্দাকে আখিরাত ভুলায় দিয়েছেন, খোদার কসম, এটা হলো ওই বান্দার উপরে সবচেয়ে বড় শাস্তি। কোন মানুষের উপর ভাত খাইতে দেয় না, বাড়িঘর করতে পারে নাই, অভাব, এগুলো কোনো শাস্তি না, এগুলো সাধারণ বিষয়। ভাত, মাছ, চাল, ডাল, পেশাব পায়খানা, দুনিয়ার চাহিদা পূরণ হইলে আপনি ভালো, নাই তো আল্লাহ আপনার উপরে মুসিবত দিয়েছে। না না, দুনিয়ার চাহিদা কুত্তারও পূরণ হয়, কুত্তারও পূরণ হয়। কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে, শুকরের বাচ্চা হয় কেমনে, ছাগলের বাচ্চা হয় কেমনে? লজ্জাস্থানের চাহিদা যদি পূরণ না হতো, বলেন না, এটা আহামরি কিছু না রে আব্বা। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আই আখিরাতাহুম। তাফসীরে আছে, আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা, তুমি আমাকে, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। তুমি যদি আমাকে অনেক দিন ভুলে থাকো, একদিন আমি তোমাকে তোমার আত্মপরিচয় ভুলাই দেব। আত্মপরিচয় মানে আখিরাত, আমি তোমার আখিরাত ভুলাই দেব। কারণ তোমার মূল পরিচয় তুমি আখিরাতের যাত্রী, তোমার মূল পরিচয় তুমি এখানে স্থায়ী না, তোমার মূল পরিচয় তুমি এখানে থাকবা না, তোমাকে অন্যত্র যাইতে হবে। সেই কথাটা মনে থাকা, আমাকে মরতে হবে, আমাকে কবরে পৌঁছতে হবে, আমাকে আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে মুখোমুখি হইতে হবে, আমার আমল মিজানের পাল্লায় ওজন হবে, আমারে ফুলসিরাত পার হইতে হবে, আমারে কিংবা জান্নাত জাহান্নাম একটা যাইতে হবে, খোদার কসম। এই কথা মনে থাকা আমার মঞ্জিল, আমার গন্তব্য, এটা আমার মূল পরিচয়, এটা আমার মূল পরিচয়, এটা মানুষের মূল জীবন। আল্লাহ বলেন, আমি সেই পরিচয়টা ভুলাই দেব, ভুলাই দেব। হ্যাঁ, আখিরাত বিহীন জীবন জানোয়ারের জীবন, আল্লাহ বিহীন জিন্দিগি, সেজদা বিহীন জিন্দিগি, বন্দিগি বিহীন জীবন
হালাল হারাম বিহীন জীবন, যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে আখিরাত নাই, যে জীবনে হালাল হারামের পার্থক্য নাই, খোদার কসম ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন ওইটা। এই জন্য সাফ বললাম বেটা, মুসলমানের বাচ্চা, তোদের যাদের কপালে সারা দিনের একটা সেজদা নাই, তোদের জিন্দেগি জানোয়ারের জীবন বেটা, কুকুরের জীবন, হাইওয়ানের জীবন বেটা। বলে কই থেকে বলছেন এত বড় কথা? আল্লাহর কোরআন থেকে। এটা কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত। ওই জিন্দেগি কুত্তার জীবন, যে জীবন সেজদা দেয় না, যে জীবন মালিক চিনে না, যে জীবন আখিরাত জানে না, যে জীবন হালাল হারাম বোঝে না, সব এক তার কাছে। কষ্টের টাকাও সুদের টাকা বরাবর, এই পকেটে উপার্জনের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। তো কোনটা হালাল কোনটা হারাম? স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, তো কোনটা হালাল কোনটা হারাম? হ্যাঁ, মদও খায়, মধুও খায়, কোনটা হালাল কোনটা হারাম? সালামও দেয়, গালিও দেয়, কোনটা হালাল কোনটা হারাম? মসজিদেও যায়, চা দোকানে বসে বসে টেলিভিশনে নর্তকীর নাচও দেখে। কি চাচা, কোনটা হালাল কোনটা হারাম? ওই চাচা, বুড়া মিয়া বলেন না কেন? হ্যাঁ, আল্লাহও ডাকেন, বিড়িও খান, ঘটনা কি তা? কোনটা হালাল কোনটা হারাম? কোনো পাক নাফাক নাই, মুসলমানের কোনো পাক নাফাক নাই। তো কি সেটা? কি সেটা? বরাবর সব। স্ত্রী এবং রাস্তার মহিলা বরাবর, আপন বোন আর পরের মেয়ে বরাবর, কথা বলে না বরাবর। তো তাহলে পার্থক্য নাই তো? তুমি তো সব বরাবর করে লাইছো। বুঝা গেল যার কাছে হালাল হারামের পার্থক্য নাই, তার কাছে আল্লাহর বিধান, রসুলের বিধানের কোনো পরোয়া নেই। কিসের আবার বিধান? আমার মনে যা চায় তা, আমার যখন যা ভাল লাগে তা, আমার মনে যা যায়, আমার শরীর। ইউর লাইফ ইউর উইশ, ইউরোপের স্লোগান এটা, আমেরিকার, ইউরোপের বেঈমানদের, সমস্ত কাফের মুশরিকের স্লোগান এটা। তোমার জীবন তোমার পছন্দ, লাইফ তোমার পছন্দ, তোমার ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস। এখানে আবার আল্লাহ কি, রাসূল কি, হালাল কি হারাম কি, পাক কি নাফাক কি, যার যাকে ভাল লাগে, কার মেয়ে কার ছেলে, দো বাদ দাও, বাদ দাও। বুঝেন না? কোথায় পহেলা বৈশাখ? তো পহেলা বৈশাখ তো একটি দিন, বছরের নতুন বছরে, তো এইটার সাথে বেহায়াপনা, মহিলাগুলো বেপর্দা চলার কি সম্পর্ক? এটার সাথে এটার কি সম্পর্ক? কি অসভ্যতা আর পহেলা বৈশাখ এক হইল কেমনে? গান বাদ্যর সাথে পহেলা বৈশাখ কি? পহেলা বৈশাখ যার, তো 2 বৈশাখ তো তারই, জ্যৈষ্ঠ মাসও তার, আষাঢ় মাসও তার, শনিবারও তার, রবিবারও তার, জানুয়ারি যার, ফেব্রুয়ারি তো তারই। কথা বোঝেন নাই? এই রাত তো একই জনের, এই দিন একই মালিকের, তো এনে আলাদা কি আবার? আল্লাহ বলে প্রতিদিন রাত এবং দিন পর্যায়ক্রমে আমি বানায় থাকি, এটা আমি করি বান্দা। একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত, বান্দা এটা আমি বানাই। এখানে তুমি কি আলাদা নাচনের কি আছে? আলাদা লাফানের কি আছে? আলাদা হলুদ কাপড় পরার কি আছে? আস্তাগফিরুল্লাহ, এটা কি? কিসের সাথে কি মিলাইলেন? বুঝেন? এজন্য প্রত্যেক ছেলেরা বলি, বাবা, আল্লাহবিহীন, কোরআনবিহীন জ্ঞান, কোরআনুল কারীমের ছোঁয়া ছাড়া যেই জ্ঞান, আল্লাহর দিন ছাড়া যেই জ্ঞান, খোদার কসম ওই জ্ঞানের অপূর্ণতা, ওই জ্ঞানের সংকীর্ণতা, ওই জ্ঞানের মধ্যে অসভ্যতা, নোংরামি এখনো 1000 কোটি গুণ রয়ে গেছে, যা আল্লাহর কোরআনের জ্ঞানের মধ্যে এক জাররাও নাই, এক জাররাও নাই। কোন মুমিন তার স্ত্রী, কন্যা, মেয়ে, বিবাহিত হোক অবিবাহিত হোক,
কোন মুসলমানের বাচ্চা, কোন ইমানদার মানুষ বাবা হলে, স্বামী হলে তার স্ত্রী, তার কন্যাকে বেপর্দা, বেহায়া, কিসের এপ্রিল আর কিসের কি, কোনো কিছুর নামেই কোন ইমানদার তার কন্যা স্ত্রীকে বেপর্দা ছাড়তে পারে না। আমার জন্য শরীয়তের বিধান 14 এপ্রিল যা, 15 এপ্রিল তা, 13 এপ্রিল তা, পয়লা বৈশাখ আমার জন্য আল্লাহর হুকুম যা, 2 বৈশাখও আল্লাহর হুকুম তাই। আমি ইমানদার, আমার প্রতি রাত আল্লাহর হুকুম, আমার প্রতিদিন আল্লাহর হুকুম। আমার আল্লাহ এবং আমার রসুল যদি কোনো রাতকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা, আমার আল্লাহ আমার রসুল যদি কোনো দিনকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা। আমার নবী জুমার দিনকে মর্যাদা দিছেন, অতএব জুমার দিন মর্যাদাবান। আমার নবী শবে বরাতকে মর্যাদা দিছেন, অতএব শবে বরাত মর্যাদাবান। আমার নবী শবে কদরকে মর্যাদাবান করেছেন, তো সেটা মর্যাদাবান। ঈদের দিন মর্যাদাবান, কিন্তু অন্যদের বানানো কোনো দিন মর্যাদাবান আলাদা বিশেষত্ব হইতে পারে না। যা বলো হুজুররা এমনে কয়, হেমনে কয়, হুজুররা এটার বিরুদ্ধে অপপ্রচার করে। আরে বেটা যা, বেটা ক বেটা, যে যাই করে, যত ষড়যন্ত্র করে, প্রত্যেককেই ষড়যন্ত্রের শেষ ফলাফল এটাই, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির হায়াত শেষ পর্যন্ত সে পৃথিবীতে থাকবে। আপনি যত ষড়যন্ত্রই করেন, আপনি যত হুমকি ধমকি দেন, যার হায়াত যে দূর, উনি এদূর থাকবে এই দুনিয়া। বুঝেন নাই কথাটা? কারো ষড়যন্ত্রে কোনো কেউ আগেও মরে না, পরেও মরে না, নির্ধারিত সময়ে মৃত্যু। দ্বিতীয়ত, যে যাই করুক, কোনো আলেম ওলামাকে জেল দোক, জুলুম দোক, হামলা করুক, মামলা করুক, যাই করুক, যেমনে করুক, শেষ পর্যন্ত মৃত্যুর মাধ্যমে তাকে তার আল্লাহর কাছেই পৌঁছায়, আর আল্লাহ ইনসাফের ফয়সালা করবেন। সেই জায়গায় যখন রেখে আসছেন আল্লাহর হুকুমে, ইব্রাহিম আলাইহিস সালাম, গল্প শোনা তো সহজ, কল্পনা করে দেখেন বিষয়টা, ভেবে দেখেন, ভেবে দেখেন। আমরা এখান থেকে ঢাকা যাইতে 3 বার বাসাত ফোন করে বাইতে, কদ্দুর গেছেন, কদ্দুর গেছেন বলে না এখন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশে সরে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। সেই দোয়ার মধ্যে ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ, গাছপালা তরুলতাহীন এক জায়গায় আপনার ঘরের পাশে আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, তবে মাওলা, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আপনার ঘরের কাছে গাছপালা তরুলতাহীন, কোনো বেঁচে থাকার উপকরণ বাহ্যিক নাই, এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, তবে এই মুহূর্তে আপনার কাছে আমি চাই। এই যে বাবা কি চায় দেখেন, একটা স্বামী স্ত্রীর জন্য কি চাচ্ছে, একটা বাচ্চার জন্য তার বাবা কি বলতেছে। তখন কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম নবী বললেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ, আমার চাওয়া আপনার কাছে আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। কি আদায় করে? কোরআন শরীফের আয়াত, ইব্রাহিমের দোয়া। যে মুহূর্তে 1 লোকমা খাবারের ব্যবস্থা নেই, 1 ঢোক পানির ব্যবস্থা নেই, উনি জানে এটা মালিক যদি হায়াত দেয় এগুলোর ব্যবস্থাও করবে, হায়াত না দিলে এটি থাকবে কি? কথা বোঝেন নাই আপনি? আর যদি আল্লাহ হায়াত দেয় তো আসবাবের ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থাও তিনি কি করবেন। এগুলো আমার টেনশন না, এগুলো যিনি সৃষ্টিকর্তা তার টেনশন। আমার টেনশন হলো নামাজ, আমার জিম্মাদারি হলো ইবাদত। তাইলে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইয়া দোয়া করছে, কোরআন শরীফে আছে, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ, আপনার ঘর বানাইয়া আমি চাই কিয়ামত পর্যন্ত আমার সন্তান ইসমাঈলের বংশধারায়, আমার বংশে এমন একটা দল, এমন একটা সম্প্রদায় যেন থাকে যারা মুসলমান, এরকম আমার বংশধারা যেন কিয়ামত পর্যন্ত থাকে। এমন যেন না হয় 200 বছর পরে, 300 বছর পরে আমার বংশে আর কেউ ইমানদার নাই, আর কেউ আল্লাহ চিনে না। এই পৃথিবীতে হাজারো লক্ষ ফ্যামিলি এমন আছে যাদের পূর্বপুরুষ দিনদার ছিল, এ বেটার দাদা ভালো মানুষ ছিল, তার দাদার বাপ নামাজি ছিল, মসজিদের মুয়াজ্জিন ছিল, কোন আলেমে দ্বীন ছিল। হতে পারে 70 বছর পরে আইসা
ফ্যামিলির এখন আর একজনও নামাজ কি জিনিস, সেজদা কি জিনিস চেনে না। আমি দেখছি এর মুখ, আমার চোখে দেখছি, আমার চোখে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এমন যেন আমার বংশধর না হয়। কি দোয়া করছেন বংশধরের জন্য, সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আয় আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত মূর্তি পূজা থেকে হেফাজত করেন। সন্তানের জন্য দোয়া করছে, শিরিক মুক্ত ঈমান চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, কোরআনের আয়াত, আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানান, আমার বংশধরগণকেও পূর্ণ নামাজি বানান। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শুনো, বাপ কিংবা ফুত, মা কিংবা মেয়ে, তোমাদের কারো রিজিকের জন্য তোমাদের কেউ আমাকে সাহায্য করতে হবে না, সহযোগিতা করতে হবে না। নাহনু নারযুকুক, বাবা ছেলে মা মেয়ে পরিবারের সবাইকে আমি আল্লাহ একাই রিজিক দেব। আমি দেখব বিষয়, আমি দেখব বান্দা, তুমি সেজদার ফিকির করো, আমি না, আমি রিজিকের ফিকির করব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে দুইবার বলছে, আজীব একটা আয়াত আছে। আল্লাহ বলছে, হে অভিভাবক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব বাবা মা, তোমাদের সন্তানদেরকেও রিজিক দেব। আরেক আয়াতে উল্টাইয়া বলছে, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ, আগে বলছে আমি আল্লাহ তোমাকে সন্তানদেরকেও রিজিক দেব, তোমাদেরকেও রিজিক দেব। দুনোভাবে কথাটা বলছে। অর্থাৎ একবার যদি বলে বাপ, যদি বলে ফুত, তোরা যদি সব দিয়ালাই আমি খামু করতে, আল্লাহ বলে না, আমি তোমারও খাওয়াবো। আবার যদি বাপ বলে আমি পাইলে পাইলাম না, খাইলে খাইলাম, আমার ফুতে যেন কষ্ট না পায়, আল্লাহ বলে তোমারে ওয়াদা দিলাম তোমার ফুতেরও খাওয়াবো। কোনো টেনশন করো না বান্দা, আমি তোমারও সৃষ্টিকর্তা, সন্তানেরও কি সৃষ্টি, আমি সবার রিজিক না। তাহলে আমাদের জিম্মাদারি হচ্ছে আমাদের স্ত্রী সন্তানের ইবাদত, আমাদের স্ত্রী সন্তানের নামাজ, আমাদের জিন্দিগি। আজ আমরা সব ভুলে গেছি, অভিভাবকরা অভিভাবকের দায়িত্ব ভুলে গেছি। কিশোর নওজোয়ান ভাই, তোমরা একটা ছোট্ট মোবাইল পাইয়া এই কয়টা নারী ছবি, অশ্লীল দৃশ্য, বেঈমান মুশরিকদের প্রচারণা, ফেসবুক আর ইউটিউব দেখতে দেখতে এমন সুন্দর আখলাক, চরিত্র, জিন্দিগি এই রাত দিন তোমরা শেষ করে দিচ্ছ। আহা, হায় 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 হায়। আজকে এক অভিভাবক কাঁদতেছে, কয় যে হুজুর আর মাত্র 2 পারা কোরআন শরীফ পড়া বাকি। ছেলেটার কাইন্দা বলতেছে আর মাত্র 2 পারা, কিন্তু এই পরিমাণ মোবাইল আসক্ত হয়ে গেছে, এখন আর সে পড়বে না। হা হা, মায়ের চোখে কি পরিমাণ পানি, বাবার চোখে কি পরিমাণ পানি। একটা ছেলে বলো ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এই তোমার মায়ের স্বপ্নের প্রতিদান? সারা রাত সারা দিন যারা নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো, প্রিয় ভাই বলো, মায়ের 2 বছর যে দুধ পান করাইছে, বুকের দুধ, সে মায়ের বদলা দিলা এটা এই নর্তকী দেখে? 9 মাসের গর্ভের বদলা দিলা এটা? এই ছিল মায়ের স্বপ্ন। কল্পনা করে কোন মা তার কোলের বাচ্চাটাকে নিয়ে এই স্বপ্ন ছিল যে আমার ছেলেটা 14 বছর 16 বছরে মোবাইল দেখবে, নর্তকী দেখবে, উলঙ্গ ছবি দেখবে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখবে, আল্লাহকে একটা সেজদাও দিবে না, 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না। এই ছিল বাবার স্বপ্ন? কথা বলে না, এই ছিল মায়ের স্বপ্ন? এই জন্য কারো যদি দিল লাগে, একজনেরও যদি অনুভূতি জাগে, তাহলে এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু আমাদের সামনের চলার পথ কবর, আমরা কিন্তু ঠেকাইতে পারবো না, এটা থামানোর সুযোগ নাই। বাপ, মৃত্যু আসবেই, কবর আসবেই, আযাব আসবেই। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আহা, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী যখন
জাহান্নামে তাকে ফেলা হবে, তো সে তিনটা জিনিস দেখবে। এক নাম্বার হলো জাহান্নামের বিকট চিৎকার গর্জন শুনতে পাবে, এমন ভয়ানক গর্জন যা এই সৃষ্টিতে কোনোদিন শুনে নাই। দুই, ওয়াহিয়া তাফুর, জাহান্নামী দেখবে আগুনের ভিতরে এই ধাউ ধাউ লেলিহান আগুন তাকে উথরাইয়া জাহান্নামের মধ্যে ঢেউ খেলাইতেছে। তিন নাম্বার, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, আল্লাহ বলে মানুষ যেমন কথায় বলে রাগে গুসায় ফেটে যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে ফেলা হবে নাফরমানকে। জাহান্নামের আগুনের একটা ধাক্কায় জাহান্নামের শরীরের প্রত্যেকটা রেজা রেজা টুকরা টুকরা আলাদা হয়ে পুরো আগুনে ছিন্ন ভিন্ন হয়েছে, আবার জুড়বে, আবার আযাব হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওআ, আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুন প্রত্যেক নাফরমান হাসরের ময়দানে এদিক সেদিক ছুটতে চাইবে। আল্লাহ তাআলা বলেন আগুন ডেকে ডেকে, আগুন নিজে ডাইকা প্রতিটা পাপী নাফরমান মুশরিক বেঈমানকে টেনে আগুনের ভিতরে ঢুকায় ফেলবে। এটা কোরআন শরীফের আয়াত। তাদউ মানে আগুনই ডাকবে, আগুন নিজে বলবে হে মদখোর এদিকে, ওদিকে যাস কেন, এই নেশাখোর জুয়ারি এদিকে ভিতরে ঢোক, চরিত্রহীন বেহায়া বেপর্দা নারী এদিকে ভিতরে, ওদিকে যাও কেন, ভাগো কেন, মুশরিক বেঈমান ভাগো কেন, এদিকে ভিতরে ঢোকো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, এবার আমি শুধু আয়াতের তর্জমা বলি, আমার কথা শেষ। তর্জমাটুকু শুনেন। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরার 4টা আয়াত পড়ছি আমি, এই 4টা আয়াতের তর্জমা বললেই আমার কথা শেষ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, 30 আয়াত এই সূরাটার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় এই সূরাটি নিয়মিত পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট এই সূরাটি এই পরিমাণ সুপারিশ করবে ওই ব্যক্তির জন্য, এই সূরার সুপারিশে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবে। 2 নাম্বার, নবীজি বলছেন এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে। খাসামাত আন সাহিবিহা, ঝগড়া করবে। ফেরেশতারা বলবে তারে জাহান্নামে দেব, আর এই সূরাটা বলবে না, এই লোক আমাকে পড়তো, আমি তারে জাহান্নামে নিতে দেব না। আল্লাহর নবী বলেন হাত্তা আদখালাতুল জান্নাহ, এমন কি তর্ক করতে করতে ফেরেশতার সাথে এই সূরাটাই ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করত, তাকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। 3 নাম্বার, নবীজি বলেন হিয়াল মানিআতুল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহর নবী বলেন কবরের আযাব থেকে নিশ্চিত রক্ষা করবে। এই সূরা ফজিলতপূর্ণ সূরা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তাদের রব আল্লাহকে ভয় করে, বিল গায়বে না দেখে, অদৃশ্য হওয়া সত্ত্বেও যারা তাদের রবকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে 2টা পুরস্কার। 1, তাদের জিন্দেগীর গুনাহের মাগফিরাত। 2, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা কথা আপনি বোঝেন শুধু। আল্লাহ তাআলা বলছেন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের আল্লাহকে ভয় করে না দেখে। এই কথার 2 অর্থ। 1, প্রথম অর্থ হলো যেই ঈমানদার ফিস সিররি ওয়াল আলান, গোপনে কিংবা প্রকাশ্যে, একাকী কিংবা সবার মাঝে আল্লাহকে না দেখেও, আল্লাযী লাম ইয়ারাউহু, যে আল্লাহকে দেখে নাই মূলত, অথচ সে সব অবস্থায় একাকী থাকলেও, সবার মাঝে থাকলেও, গোপনেও প্রকাশ্যেও আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আমি তার জিন্দেগীর সব ভুল ভ্রান্তি মাফ করে দেব, আমার জান্নাত দিয়ে দেব। 2 নাম্বার তাফসীর হলো, তাফসীরের মধ্যে লিখছে যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করবে, এই কথার অর্থ হইল যে ব্যক্তি
আখিরাত এবং পরকালের সমস্ত আযাব না দেখা সত্ত্বেও আল্লাহর আযাবকে ভয় করবে। কবরের আযাব আমরা দেখি নাই, কিন্তু না দেখেও ভয় করবে। হাসরের ময়দানের আযাব আমরা দেখি নাই, কিন্তু না দেখেও ভয় করবে। জাহান্নামের আযাব দেখি নাই, কিন্তু না দেখেও ভয় করবে। আল্লাহ বলেন কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব না দেখেও যারা আল্লাহর ভয়ে ভয় করবে, আল্লাহ বলেন আমি তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব, আমার জান্নাত দিয়ে দেব। অতএব দোস্ত, আযাবের ভয় করা, আল্লাহকে ভয় করা, সেই ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এটা আমাদের ডিউটি, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের জিম্মাদারি। হাসেন কিংবা কাঁদেন, আপনি পৃথিবীতে থাকবেন না। অট্টালিকা কিংবা কুঁড়েঘর, আপনি পৃথিবীতে থাকবেন না। এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব সব নওজোয়ান ভাই, কিশোর ভাই, বাবা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই মাহফিলের কথা এটাই। আমরা ওয়াজ ওলামায়ে কেরামের যত কথা, আমরা ঘুরে ফিরে এই এক কথা যে আল্লাহকে ডাকেন, গুনাহ ছাড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ধরেন, আখিরাতের ফিকির করেন। এই ছাড়া আমাদের কাছে বিকল্প কোনো ওয়াজ না। কেউ বিদ্রুপ করলেও আমগো এটাই কথা, এটাই কথা, এটাই মুমিনের কথা, আমার আখিরাত। আল্লাহ তাআলা এবার বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। বান্দা, তোমার তিনটা অবস্থা, তুমি হয় আস্তে কথা বলো, অথবা জোরে কথা বলো, অথবা তুমি অন্তরে অন্তরে বহু কথা কাজের প্ল্যান প্রোগ্রাম করো, মনের চাওয়া। আল্লাহ বলেন মনে রেখো, আস্তে বলো কিংবা জোরে বলো কিংবা হৃদয়ে লালন করো, সব আমি জানি। তাহলে আমারে ফাঁকি দিবা কেমন? আমারে ফাঁকি দেবে? মক্কার কুরাইশ কাফেররা মাঝে মাঝে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করিলে, তাফসিরে আছে এই আয়াতের, তারা বলতো আসিররু কাওলাকুম কাই লা ইয়াসমা ইলাহা মুহাম্মদ। আস্তে বলো, মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়, নয়তো মুহাম্মদের খোদার কাছে একটা ফেরেশতা আছে, ওটা পাঠাইয়া মুহাম্মদের জানাই দিবে, জিবরাইল। এজন্য আস্তে কও, আস্তে। আল্লাহ তাআলা বলেন হায় হায় বেওকুফ, আস্তেটাও তো আমি শুনি, জোরে বললেও তো আমি শুনি, মুখে কিছু না বলে অন্তরে প্ল্যান করলেও তো আমি শুনি, আমি জানি, আমার থেকে লুকাইবা কেমন? সুবহানাল্লাহ। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ তাআলা বলেন তুমি বান্দা ভাবো তো, একটা সহজ যুক্তি আল্লাহ দিছেন, হে আমার বান্দা তোমরা প্রত্যেকেই ভাবো তো, যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টির প্রত্যেকটা গতিবিধি তিনি জানবেন না? কথা বলে না? এটা সহজ কথা না? যে যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টি সম্পর্কে তিনি জানবেন না তো কে জানবে? উৎপাদনকারী বুঝি জানে না এই মালের গুণাগুণ কি? কোম্পানি বলতে পারবে না এটা? আপনি বলবেন, আপনি বলবেন? এটা তো সহজ কথা। এটার উৎপাদনের তারিখ কখন, মেয়াদ উত্তীর্ণের তারিখ কখন, এটা কোম্পানি ঠিক করবে না আমরা? কথা বলে না? তাহলে আল্লাহ তাআলা বলেন সৃষ্টি করলাম আমি জানবো না? আমার সৃষ্টি কখন কি করে আমি জানবো না? ওয়াহুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা বলেন শুধু জানি এটা না, বরং সৃষ্টির সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একেবারে জাররা। মনে করেন একটা গুনার সময় একটা নারী দেখলে, ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে আমাদের চামড়ার ভিতরের গোশত, গোশতের ভিতরের হাড্ডি, হাড্ডির ভিতরের যে অস্থি, মগজ, হাড্ডির ভিতরের যে চর্বি, এই প্রত্যেকটার ভিতরে শেষ অংশটার মধ্যেও কি ফিলিংস জাগে, গুনার কি অনুভূতি জাগে, আল্লাহ বলেন গোটা সৃষ্টির পৃথিবীর কেউ সেটা ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, পরীক্ষা করে বলতে পারবে না। কিন্তু আমি লতীফ, আমি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শেষ বিন্দু পর্যন্ত কি অনুভূতি হয় আমি তাও জানি। ওয়াহুয়াল লতীফুল খবীর। আমি সব খবর রাখি, আমি সব খবর রাখি। হ্যাঁ, সর্বশেষ আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। অতএব বান্দা এদিক সেদিক যাইয়া লাভ নেই,
তুমি আমারে আড়াল করতে পারবা না, আমার লগে মাতবরি করে পারতা না, আমার কাছে আসতেই হবে। আমি আল্লাহ তাআলা সব জানি, সব বুঝি। মাকে লুকাইলেও আমারে পারবা না, বাবাকে লুকাইলেও আমারে পারবা না, স্ত্রীকে লুকাইলেও আমাকে পারবা না, স্বামীকে লুকাইলেও আমাকে পারবা না, র্যাব, বিজিবি, পুলিশ, বিডিআর যারেই লুকাও আমারে পারতা না। এই পৃথিবীর সব ক্ষমতাধরকেও যদি আড়াল করো আমারে পারতা না বান্দা। অতএব তুমি এতটুকু বুঝো, গোটা জমিন আমি আল্লাহই তোমার অধীনস্থ করে দিয়েছি এবং আমি তোমার অনুমতি দিছি, আমার জমিন সবটা তোমার জন্য দিলাম। তুমি যেদিক দিয়া পারো ওদিক দিয়া যাও, আমার রিজিক তালাশ করো, উপার্জন করো, বক্ষণ করো, কোনো অসুবিধা নাই। দেশে থাইকা পারো, বিদেশে থাইকা পারো, যশোর থাইকা পারো, ঝিনাইদহ থাইকা পারো, ঢাকা গিয়া পারো, যেখানে যাও তুমি রিজিক তালাশ করো, আয় করো, উপার্জন করো, হালাল রিজিক খাবার বক্ষণ করো, কোনো অসুবিধা নাই আমার। আল্লাহ বলে শুধু একটা কথা মনে রেখো, ইলাইহিন নুশুর। এখান থেকে হোক, ওইখান থেকে, দেশ থেকে হোক, বিদেশ থেকে, শহর থেকে, গ্রাম থেকে, যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। হবে বলে না, ফিরতে হবে, ওই মালিকের কাছে যেতে হবে, খালাস। আল্লাহ বলেন এটা শুধু মনে রেখো, এই সত্য ভুলে যেও না। এই জন্য আমি শুরুতে বলছি, যে জীবন আল্লাহ চিনে না, যে জীবন আখিরাত চিনে না, যে জীবন গন্তব্য চিনে না, ওই জীবন জানোয়ারের জীবন। কুকুর কোনো গন্তব্য জানে না, কুকুর জানে না তার জান্নাত কি জাহান্নাম কি, শুকর জানে না, জানোয়ার এটা জানে না, জানোয়ারের এটা কোনো বিষয় না, জানোয়ারের এটা কোনো চ্যাপ্টার না। জানোয়ার মানেই হলো নগদ দুনিয়া যেটুকু ভোগ করতে পারে। হ্যাঁ, এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, সূরা আরাফের আয়াত। আল্লাহ বলে মনের ইচ্ছে মতো যে চলে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, আল্লাহর বিধান রাসূলের বিধান তোয়াক্কা না করে আমার মনে যা চায় তাই করব, তাই করব, যা মন চায় তাই। এই জীবন, এই উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই আপনি হুজুরের জিগান কালব অর্থ কি, কামাসালিল কালব অর্থ কি? কুকুরের মতো। আর ভিন্ন কোনো অর্থ আছে হুজুর? আল্লাহ বিহীন জীবন কুত্তার জীবন, সেজদা বিহীন জীবন কুত্তার জীবন, বন্দিগি বিহীন, গোলামি বিহীন জীবন কুত্তার জীবন। নারী, ছবি, মোবাইল, জিনা, বেবিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, যার কাছে বরাবর, ওই জীবন জানোয়ারের জীবন। ওই জীবন মানুষের জীবন না, মুসলমানের জীবনও না, মানুষের জীবন না। অতএব আজকে এতটুকুই কথা। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। সমস্ত কিশোর যুবক ভাই, আল্লাহকে মানো, দিন মানো, আখিরাতের ফিকির করো না, নিজের ভালো বুঝো, নিজের কল্যাণ বুঝো, নিজেরে নষ্ট করো না। তুমি পয়সা গেলে, নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন, রিজেক্টেড মাল, পরিত্যক্ত মাল মানুষ ফেলে দেয়, ঘরে নেয় না। অসল মাল মানুষে নেয় না আব্বা, হাজারো মেল ফ্যাক্টরির বর্জ্য ফেলে দেয়, হাজারো মেল ফ্যাক্টরির ঝুটা মাল ফেলে দেয়, ওটাকে কেউ কদর করে না। নিজের চরিত্র আখলাক নষ্ট করে দিলে কেউ মনে রাখবে না, কেউ না, কেউ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজেদের স্ত্রী কন্যাদেরকে পর্দায় রাখেন, ছেলে মেয়েদেরকে নামাজে অভ্যস্ত করেন এবং বাপ মা হিসাবে নিজেরাও গুনাহ থেকে বাঁচেন। মিথ্যা বলবেন কেন, গালি কেন দিবেন, সুদ, কিস্তি, হারাম রোজগার কেন করবেন, বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা, টেলিভিশন, নাটক, সিনেমা কেন দেখবেন? আপনার লজ্জা নাই? আপনি বুঝেন না? আপনার থেকে আপনার সন্তান শিখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব করে দেন। নওজওয়ানদের এই ফিকির আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। দয়া করে যে কয়েকজন ভাই দাঁড়িয়ে আছো, ভাই তোমরা বসো। নওজওয়ান ছেলেরা যে যতক্ষণ সুযোগ হয় বসো। দাঁড়ায়া ওয়াজ শোনার জায়গা থাকা সত্ত্বেও কোনো যৌক্তিকতা নেই। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর কথা বসে শুনলে
আদব হয়, জুতা ছাড়া শুনলে আদব হয়, আর এর দ্বারা হৃদয়ে কথা বসে, কলিজার মধ্যে কথা জমে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবীজির কাছে যখন আসতেন, তখন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম সামনে বসতেন, একদম মুখোমুখি হয়ে বসতেন, এতটা মুখোমুখি যে উভয়ের হাঁটু একদম মুখোমুখি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারক জিবরাইলের হাঁটু একদম মুখোমুখি। তো যদি দুইজনের হাঁটু মুখোমুখি হয়, তোমরা ভাই এতক্ষণ লাগে তো এটা ঠিক করার কথা, সরো করে খাও, জলদি সরো, খটর মটর করো। তো দুইজনের হাঁটু যদি মুখোমুখি হয়, তাহলে বুক এটাও মুখোমুখি, চোখ এটাও মুখোমুখি। তার মানে জিবরিল আলাইহিস সালাম একদম মুখোমুখি হয়ে আদবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন, এরপরে কথাবার্তা বলতেন, এটা আদব। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত মুসা আলাইহিস সালাম প্রথম যেদিন তুর পাহাড়ে গেছেন, তো তখন প্রচন্ড ঠান্ডা ছিল, শীত, কনকনে ঠান্ডা, নিচে বরফ। ওনার স্ত্রী ঠান্ডার কারণে কাঁপতেছিলেন। মুসা আলাইহিস সালাম একটা গাছের মধ্যে আল্লাহর কুদরতে আগুনের মতো মনে হইতেছিল যে গাছটার মধ্যে ডালগুলো আগুনে পুড়তেছে, এটা মনে করে মুসা আলাইহিস সালাম আগুনের তালাশে সেখানে গেছেন। উদ্দেশ্য হলো এই ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু ডালের আগুন নিয়ে আসলে, আগুন পোহাইলে স্ত্রী এবং ওনার ঠান্ডা কমবে। তো যখন ওইখানে গেছেন পাহাড়ের ওই চূড়ায়, তখন আল্লাহ তাআলা তার কুদরতে ডাক দিছেন ওনাকে, কোরআন শরীফে আছে। এই যে ডাক দিছেন, ডাক দিতে গিয়ে আল্লাহ বলছেন, ইয়া মুসা ইন্নী আনা রব্বুক, নিশ্চয়ই আমি তোমার রব, ফাখলা আলাইকা, তুমি তোমার দুইটা জুতা খুলে ফেলো, ও আনা ইখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি, নির্বাচন করেছি, ফাসতামি লিমা ইউহা, অতএব আমার ওয়াহী এখন যা হবে তোমার উপরে তা মনোযোগ দিয়ে শোনো। তো তাফসীরের মধ্যে আছে, আপনিও বুঝবেন, এইমাত্র বললাম যে প্রচন্ড ঠান্ডা, শীত, কুয়াশা, বরফ, তো ওইখানে এই অবস্থায় উনি আসছেন, অথচ এরপরও আল্লাহ তাআলা বলতেছেন জুতা খুলেন। কি খুলেন? জুতা। বিষয়টা কি? বিষয়টা কি যে মুসা নবীর চাইতে পাহাড় দামি বেশি? আপনাদের মনে হয় কোন পাহাড় নবীর চাইতে দামি হইতে পারে? তো আল্লাহর অন্য কোন সৃষ্টি তো মানুষের চাইতে দামি হইতে পারে না, সেখানে নবী। তাহলে নিঃসন্দেহে পাহাড় নবীর চাইতে দামি নয়। তবুও আল্লাহ তাআলা কেন জুতা খুলতে বললেন? এটাই কারণ যে পরের আয়াত, যে আমি তোমাকে বাছাই করেছি, আমার ওয়াহী তুমি মনোযোগ দিয়ে শোনো, আর আমি আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শোনা, জুতা খুলে শোনা। এই জন্য এই দুইটা কথা একত্রে মিলাইয়া বললাম। এক নাম্বার হলো জিবরাইল আখলাক শিখাইছেন, নবীজির সামনে তিনি বসতেন। দুই নাম্বার, মুসা আলাইহিস সালামের এই ঘটনার থেকে আমরা শুনলাম যে আল্লাহ তাআলা ওনাকে বলছেন জুতা খুলে আমার কথা শোনো। তাহলে বোঝা গেল জুতা খুলে বসে পড়া, আল্লাহর কথা শোনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা, এটা আদব। এটা কোরআন সুন্নাহ থেকে সংগ্রহীত কথা। এই জন্য আলহামদুলিল্লাহ দেখবেন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ একেবারে নুরানির ছোট বাচ্চা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের বড় বাচ্চা, যার বয়স 25 বছর, আবার যার বয়স 6 বছর, আমরা সব বাচ্চাদেরকেই সমান জায়গায় জুতা খোলা অবস্থায় বসে এরপরে পড়াই।
এইটা যুগ যুগ ধরে আমাদের কওমি মাদ্রাসার ঐতিহ্য। কেন? ওই যে জুতা খুলে বসে আল্লাহর কথা পড়া, শোনা, শিখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা, শিখা, এটা আদব। এইখান থেকে এটা নিলাম। এই জন্য আপনাদেরকে বললাম, আজকে না শুনে যখনই আল্লাহর কথা শুনবেন শতভাগ চেষ্টা করবেন আদব যেন থাকে, হৃদয়ের মধ্যে যেন আগ্রহ থাকে, আমার ভিতরে যেন গ্রহণ করার মানসিকতা থাকে। আগের থেকেই আপনি যদি বলেন হুজুররা বলে তো অনেক কিছু, আমরা কি আর সব পারবো, তাহলে তো আগেই বাদ দিয়ে দিলেন। না, নিয়ম হলো আপনি আগে গ্রহণ করেন, হৃদয়ে কথাটা নেন, এবার ফিকির করেন, দিমাগ খাটান যে আলেমদের কথা, কোরআন সুন্নাহর কথা আমি কতটুকু পারবো। আমি চেষ্টা করি প্রথমেই ফেলে দিতে নাই, উড়াইয়া দিতে নাই, বরং হৃদয়ে জায়গা দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই যে ব্যক্তি তিনটা জিনিস একত্র করে, দিল, কলব, কান এবং চোখ, মানে নিজে উপস্থিত, যে উপস্থিত সে তার চোখকেও হাজির করে, মানে উপস্থিত। তো কান, চোখ, দিল, এই তিন জিনিস একত্র করে যে আমি আল্লাহর কথা, এই কোরআন শুনে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে উপদেশ অবশ্যই রয়েছে, অর্থাৎ সে ফায়দা পাবে। কিন্তু আপনি অমনোযোগী, গাফেল, খামখেয়ালি, এই যে অনেক মানুষ দেখবেন বুট খাইতে খাইতে ওয়াজ শোনে, এদের ফায়দা হয় না। বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনে, এদের ফায়দা হয় না। মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনে, এদের ফায়দা হয় না। অনেক মাঝবয়সী লোক আপনার মসজিদে জুমার নামাজের বয়ান হয়, উনি এই বৈশা বৈশা এরকম জুরায়, আবার ওয়াজ শোনে, কিছু জুরায় কিছু শোনে। এই বেচারার জীবনও পরিবর্তন হয় না। কি পরিবর্তন হবে? আপনি কি আমল করবেন? আপনার হৃদয়েই তো ঢোকে নাই। আপনি তো অর্ধেক জুরাইছেন, অর্ধেক শুনছেন। খণ্ডিত কথা দ্বারা তো কি হয় না, আমল হয় না। বুঝেন না কথা? আপনি তো অর্ধেক কথা দিয়ে পারবেন না বুঝতে। এই জন্য প্রত্যেকের জন্য এটা জরুরি, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা। আমি এখানে একটা আয়াত পড়ছি, যে আমি 6টা আয়াত পড়ছি, এর মধ্যে একটা আয়াত আছে, এটা বলবো আমি। এই আয়াতের মধ্যে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে, প্রত্যেকের কাছে এটা জরুরি। 1 নাম্বার, গ্রহণ করার নিয়তে আপনি পারবেন। ইসলাম আমার জন্য, কোরআন আমার জন্য। ভাইয়া মোবাইল নামাও, উঠো দুজন, বাইরে দুজন, বেটা ফালতু কোথাকার বেটা। কোন ছাগল গিয়া উঠাও বেটা, আহাম্মক কোথাকার। তামাশা মনে করছো না? সাবধান, আমি নতুন পুরাতন বুঝি টুঝি না। গোটা দেশ আমার, খালাস। কোনখান থেকে আসছি, নতুন হুজুর, পুরাতন হুজুর, জি না, এই সদর বদরে আমি নাই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই যে আমি ব্যাপক শ্রোতা দরকার। আমি শ্রোতা দিয়ে করব, এত শ্রোতা দিয়ে আমি করবো কি? আল্লাহর কথা একজনকে বললো নেকি, 1 কোটিকে বললো নেকি। কথা বুঝেন নাই? একজনকে বললে নেকি নাই, তো আর অসুবিধা কি? কম শুনলো নেকি, বেশি শুনলো নেকি। আমার বাড়ির কাছে বললো নেকি, 1000 মাইল দূরে গিয়ে বললো কি নেকি। দোস্ত, আমি তো আগে বলছি, বুঝাইয়া সুন্দর করে বলছি কিনা বলেন? আবার আমি এটা বলে নিছি যে আমি ধমক দেব, আগেই তো কথা ভাঙ্গা লইছি। সাবধান, নিজের ভালো বুঝো। তোমরা যারা কম বয়সী, 14, 16, 18, 20, 25 বছর, একটা জিনিস মনে রাখবা, তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের সবকিছু সুস্থ, দিল, দিমাগ, মাথা, হাত, পাও, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব সুস্থ সবল, আলহামদুলিল্লাহ। এই সুস্থ সবল বয়সে
যার দিমাগ কাজ করে না, যার আখিরাত মনে পড়ে না, বৃদ্ধ বয়সে তুমি মোটেই পারবা না। তখন তো প্রত্যেক অঙ্গের কোনো না কোনো অঙ্গে দুর্বলতা আছে। আমার এই যে কোমরে 24 ঘন্টা ব্যথা করে, সারাক্ষণ আমার এই কোমরের এই সাইডে ব্যথা করে। আমি চোখে ছোট লেখা কম দেখি, আমার গলায় 2 বার অপারেশন হয়েছে। তাইলে আজ 45 বছর বয়সে এসে কম বেশি রোগ নিয়েই জীবন চলতেছে। কিন্তু 18 বছরের 14 বছরের ছেলেটা তো রোগ কি জানে না। তার কাছে রাত্র দিন বরাবর, সে চাইলে সারা রাতও জাগতে পারে, সে রাত চাইলে সারা রাতও ঘুমাইতে পারে। সে যদি 3 রাতও না ঘুমায় কষ্ট হবে না, সে যদি আবার 3 রাতও ঘুমায় থাকে অসুবিধা হবে না। এজন্যই তো শক্তি। এই শক্তি সামর্থ্যের সময়ে কেউ যদি নিজের মূল্যায়ন না বুঝে, তার চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই, আর কেউ নেই। আমি আজকে এক ছেলেকে বললাম যে বাবা তুমি 16 বছর, তুমি প্রয়োজনে মাটি কাটো, তাহলে তোমার কিছু কামাই হবে। তুমি বুট ভাজো, বাদাম ভাজো, তুমি বুট বানাও, বুট ভাজো, মুড়ি ভাজো, তাইলেও কিছু উপার্জন হবে। কিন্তু মোবাইল টিপো না। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি মোবাইল টিপে, 8 ঘন্টা কর্মের ঘন্টা। সারা পৃথিবীর স্ট্যান্ডার্ড শ্রমিকের কর্মের টাইম কতক্ষণ? 8 ঘন্টা। ডিউটির মূল টাইম কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টায় বেতন হয়। তাইলে 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ সংসার চালায়, 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ বাড়ি গাড়ি করে, 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ তার জীবন চালায়, ফ্যামিলির জন্য কিছু রেখে যায়, সন্তানাদিদের জন্য কিছু অ্যাসেট রেখে যায়। তাহলে এরকম উত্তম সময় আমাদের লাখ লাখ সন্তান এরকম 8, 10, 12 ঘন্টা প্রতিদিন মোবাইল টিপ। কি দেখে, কেন দেখে, অর্জন কি, বিসর্জন কি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিছুই বোঝে না বিষয়টা। আমার কথা হলো, আমার তো এটা বোঝা উচিত, আমি কেন করছি এটা, আমার উপার্জন কি, দুনিয়ার লাভ কি, আখিরাতের লাভ। আখিরাতের লাভ তো কিছুই নাই, দুনিয়ার কি লাভ, দুনিয়ার কি লাভ। 1 লক্ষ নর্তকীও যদি কেউ মোবাইলে দেখে, আরে অসভ্য, তোর কি 1 লাখ মহিলা দরকার? এত বেটি দিয়ে তুই করবি কি? এত নর্তকী দিয়ে তুমি কি করবা? এত মহিলা তো কোনো পুরুষের লাগে না। এক পুরুষের হালাল বৈধ চাহিদা পূরণের জন্য তো একজন স্ত্রী যথেষ্ট। তো তুমি কুত্তার মতো এত নারী দেখো কেন? তুমি কি হাইওয়ান না মানুষ? একজন ভাবো মিয়া, কি প্রয়োজনটা কি তুমি বলো, যুক্তিটা বলো। আর আল্লাহ তাআলা বলছেন, আমি তো তোমার চাহিদা পূরণের জন্য হালাল স্ত্রী তোমার জন্য সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন, প্রত্যেক পুরুষের জন্য আমি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। একজন ছেলেকে বলি, বাবা, অসভ্যকে পৃথিবীর কেউ চালাক বলে না, চরিত্রহীন চালাক না। জিনা, ব্যভিচার, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, গান, বাদ্য, হারাম, এই নাফরমানিতে যে লিপ্ত পৃথিবীর কোন বিবেকবান তাকে ভদ্রলোক বলে না। পৃথিবীর একটা কুত্তার জবানও যদি থাকতো, তাহলে ওই কুকুরও তাকে থুতু মারত। বেনামাজির যদি জবান কুকুরের জবান থাকতো, তাহলে কুত্তা ফজরের নামাজ যে পড়ে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই হিসাব। তাহলে ওই কুকুর মুখ খুলে বলতো যে তোর কপালে থুতু, তোর কপালে থুতু দিলাম না ফরমান। এই জন্য ভাই, এটা সাফ কথা, আমার খামখেয়ালি করা যাবে না। প্রত্যেকের কাছে আলাদা আলাদা বললাম,
একজন একজন করে বললাম, নিজের এই সুন্দর হায়াতের আমার বোঝাপড়া কমপক্ষে যদি আমার নিজের বোঝাপড়া না থাকে তো আমার জীবনের আর কি রইল? আরে পৃথিবীর কারো কিছু আমি বুঝলাম না, কিন্তু কমপক্ষে আমার ভালো মন্দ কোনটা, আমি যদি আগুন পানি না চিনি, আমি যদি আলো অন্ধকার না চিনি, আমি যদি কল্যাণ অকল্যাণ না বুঝি, আমার নিজের জন্য এই আহম্মকের বাতরান দেখে, এই পাগলের, এই মাতালের জীবন কি? কমপক্ষে তো আমি এটা বোঝা উচিত যে এটা আমার ভালো কোনটা, আমার মন্দ কোনটা। বলেন ভাই, তো বলেন, আমার একজন আমি যদি আমার নারী ছবি অস্থির দৃশ্য দেখি তো আমার পরিণতি কি হবে? এটা কি আমি বুঝি না? এটা কি আমরা জানি না? বলেন, আপনাদের যারা বাবা আছেন আপনারা বলেন, আপনারা যারা সুদ কিস্তিতে লিপ্ত, যারা কিস্তি দিয়ে সংসার চালান, সুদে সংসার চালান, আপনার এই সুদ কিস্তির পরিণতি কি আপনি বুঝেন না চাচা? আপনার জিফুত মানুষ হবে এই সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া। আমি তো আল্লাহর কোরআন হাতে বললাম, কোন সুদখোরের সন্তান মানুষ হয় না, কোন কিস্তিখোরের সন্তান মানুষ হয় না বেটা। উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী হয়, মানে যে রোজগার শিখে, কোনো না কোনো কামাই রোজগারি করতে পারে, পয়সা কামায়, কিন্তু মানুষ হয় না। কেউ পয়সা রোজগার করা আর মানুষ হওয়া এক কথা না বাবা, এক কথা না। বহু চরিত্রহীন মানুষ আছে, চরিত্রহীনতার কাজ করেও কোটি টাকা কামাই করে, তাহলে সে মানুষ? যে নারী তার দেহ বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে, তো সে সফল? কই পয়সা তো কামায়। কথা বোঝেন নাই? তাহলে উপার্জনকারী হইলেই কি মানুষ হয়ে গেছে? এটা না। আল্লাহ যে চিনে, সিজদা যে চিনে, গোলামি যে চিনে, আখিরাত যে চিনে, নিজের গন্তব্য যে চিনে, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়, আমি থামবো কোথায়, আমার শেষ কোথায়, আমার পরিণতি কি, আমার গন্তব্য কোথায়। প্রতিদিন আমার চারপাশে যে মানুষগুলো মারা যায়, এদের মৃত্যু মানে কি? এরা মরছে কেন, যাচ্ছে কোথায়, এদের এরপরে কি হবে, আমারও বা কি হবে? এই এতটুকু বুঝ দিমাগ যার নাই, গন্তব্য যে জানে না, মঞ্জিল যে চিনে না, আখিরাত যে বুঝে না, সেজদা যে বুঝে না, আল্লাহ যে চিনে না, গোলামি যে চিনে না, খোদার কসম এটা মানুষ না, এটা পুরাটা জানোয়ার। পুরাটা জানোয়ার, এটা আস্তা জানোয়ার, এটা আস্তা জানোয়ার। সেজদাবিহীন জিন্দিগি যুবক, মনে রাখ বাব্বা, সেজদাবিহীন জীবন, আল্লাহবিহীন জীবন, ঈমানবিহীন জীবন, নবীবিহীন জীবন, সুন্নাতবিহীন জীবন, কুত্তার জীবন। কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুত্তার, জানোয়ারের জীবন। যে জীবন সেজদা করতে শেখে না, এই রাত কাটাইতেছ জানোয়ারের রাত। অনেক ছেলে তোমরা মনে করছো আহা খোদার 365 দিনের এক বছরে কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। এই জীবন জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন বেটা। তোর দুর্ভাগ্য বেটা, তোর মালিক ভুলে গেলি। তোর দুর্ভাগ্য, বদনসিব বেটা, তোর বানানেওয়ালা ভুলে গেলি বেটা। যে আমাকে 24 ঘন্টা লালন করে, এমন মালিক ভুলে কেমনে? এমন মালিক ভুলে কেমনে? যে আমাকে 24 ঘন্টা রিজিক দেয়, আমার প্রতি সেকেন্ডের নিঃশ্বাস যার হাতে, তাকে ভুলে কেমনে? কোন মানুষ বিবেকবান তো, যদি কেউ বলে বিবেকবান কাউকে, মাকে ভুলে যাও, তো বিবেকবান যে কোনো মানুষ বলবে, সে যেই ধর্মের হোক, যে বেটা বলস কি, মাকে আবার ভুলে কেমনে? ঠিক না? মাকে ভুলে কেমনে? আবার এক সন্তান মাকে ভুলে কেমনে? এক সন্তান বাবাকে ভুলে কেমনে? তো আল্লাহ তাআলা বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা আমার মতো মালিক ভুললা কেমনে?
আমাকে ভুললা কেমনে? দুনিয়ার সব ভোলা যায়, রব ভুলে কেমনে? আবার আমার অস্তিত্বের প্রতিটা বিন্দু যার হাতে, তাকে আমি ভুললে হবে কেমনে? আমার বেঁচে থাকা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হাসি কান্না, আমাদের শ্বাস নিঃশ্বাস, আমাদের চলন বলন, আমাদের উঠা বসা, আমাদের এক এক সেকেন্ড বেঁচে থাকা কার হাতে? তো তাকে বলে কেমনে? আবার আল্লাহকে বলে কেমনে মিয়া? সেজদা ভুলে যায় কেন? মুসলমানের ঘরে এমন দুর্ভাগা সন্তান হইলা কেমনে? ইমানদারের ঘরে এত বড় নাফরমান কেমনে হইলা? আহা বদনসিব বেটা, কে তোরে আল্লাহ বুলাই দিল? কে তোরে নামাজ বুলাই দিল? চারিদিকের এত মসজিদে আজান হয়, কে তোমারে এতবার, একবারও তোমার কলিজার মধ্যে একথা ভাবনাও আসে না? এখানে নাই এমন মানুষ 365 দিন, গত এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই, এমন নাফরমান নাই এখানে? ওরে দাঁড় করান, ওরে দাঁড় করাইয়া ওরে জিজ্ঞাসা করেন যে নাফরমান, এমন মালিক কেমনে বললি? এমন মালিক কেমনে ভুললি? এমন রব কেমনে ভুললা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান করুণাময় আল্লাহ রবকে কেমনে ভুলে গেলা? কে তোমাকে ধোঁকা দিল? কে তোমারে প্রতারিত করলো? কে তোমারে মনি ভুলায়া দিল? বান্দা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুমি কি জানো না বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছি, সাজিয়েছি আমি। দেখো না দুই পাশের কান কেমন সাজাইলাম, দুইটা চোখ আমি আল্লাহ কেমনে সাজাইলাম, দুইটা ঠোঁট আমি কেমনে সাজাইলাম, আমি রব্বুল আলামিন হাতের আঙ্গুল কেমনে সাজাইলাম, দুইটা হাত লম্বা করে দেখো কেমনে সাজাইলাম, কেমনে সাজাইলাম। রব্বুল আলামিন বলে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কেমন সুন্দর আকৃতি দিয়ে আমি চেহারাটা সাজাইলাম। 800 কোটি মানুষ একসাথে দাঁড়াইলো, প্রত্যেকে ভিন্ন ভিন্ন, কিন্তু সবার নাক একটাই, চোখ দুইটা, সবার কান দুইটা, অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান, কিন্তু চেহারার ডিজাইন ভিন্ন ভিন্ন। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেশিনের মধ্যে যদি ফিঙ্গার দেয়, 800 কোটি মানুষের আঙ্গুলের ভিতরের রেখা ভিন্ন ভিন্ন। নাই তো ফিঙ্গার নেয় কেন? বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ বলে, ঠিক হুবহু আজকের আঙ্গুলের রেখা যেমন, হাসরের ময়দানও আমি যার রেখা যেটা ছিল ফিরাইয়া আনবো সেটাই। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত আল্লাহকে চেনেন, আল্লাহকে চেনেন। মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ সুম্মা আস-সাবিলা ইয়াসসারাহ সুম্মা আমাতাহু ফাআকবারাহ সুম্মা ইদা শাআ আনশারাহ। আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমার গল্প শুনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো সৃষ্টি করেছি, আমি তো তাকদীর নির্ধারণ করেছি, হাসবা কয়বার, কাঁদবা কয়বার, আমি ঠিক করেছি। আমি রব্বুল আলামিন কয় লোকমা খাবার খাবা ঠিক করেছি। আমি আল্লাহ তাআলা তো সব কিছু তোমার তাকদীর নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য চলেন ভাই, অনেক রাত, খুব লম্বা করা ঠিক হবে না। আমি সবার কাছে, নওজোয়ান, আল্লাহ তোমারও কবুল করেন, সবাইরে বলি, ভাই আমি বড় শক্ত মানুষ, আমার এক ফিকির এটা। আপনারা প্রত্যেকেই, আমার আগে মৌলানা সাহেব, আমি আইসা যেটুকু শুনলাম, ওযু করতেছিলাম, এই কথাটা শেষ বলছেন উনি, এতটুকু আমি শুনছি যে আপনি আপনার পরিবারের ব্যাপারে এই ফিকির করেন যে তাদের জিন্দিগি যেন আখিরাতের জিন্দিগি হয়, আখিরাতের জিন্দিগি হয়। যে বাবা মা
নিজের স্ত্রী সন্তানের আখেরাত বুঝেন নাই, আপনি কিছুই বুঝেন নাই। বিল্ডিং দালান আপনি যাই করে দিছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় এগুলা ভাঙিয়া ফেলবে, এগুলা থাকবে না, এটি চলবে না। আপনি যা ফার্নিচার গড়ে দিয়ে গেছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় আপনি কবর থেকে আইসা দেখবেন আপনার বানানো ফার্নিচার একটাও গড়ে নাই, এটি পুরান হয়ে গেছে, ফালাই দিছে। আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে আমি বলছিলাম, আমার দাদা 10 গ্রামের মধ্যে আমার দাদা অনেক হালের বলদ ছিল, অনেক বড় গৃহস্থ ছিল, বিশাল বড় সংসার ছিল দাদা। আমি বলছি, জ্যাঠা 12 বছর পরে আমার জ্যাঠা, আপনি প্রথম বড় জ্যাঠা, আমার দাদার রেখে যাওয়া একটা স্মৃতিচিহ্ন কিছু আমারে দেখান, একটা নুনের বাটি, একটা প্লেট, একটা বাটি, কিছু। আল্লাহর কসম আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল, ভাতিজা না, তোরে দেখাইবার মতো আমার বাবার স্মৃতি আমার ঘরে কিছুই নেই, কিচ্ছু নেই। দুনিয়া ফেলে দিছে আব্বা, বংশধর ফেলে দিছে, বংশধরই ফেলে দিছে আপনার অর্জন। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলে সম্পদ এবং সন্তান এ শুধুই কেবল তোমার দুনিয়ার সৌন্দর্য, আর স্থায়ী বস্তু বাকিয়াত সে শুধুই নেক আমল। আস-সালিহাত নেক আমল, সেজদাই টেকসই, জিকির একমাত্র টেকসই, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহ তাআলার একটা একটা হুকুম পালন, এটাই স্থায়ী, এটাই থাকবে, বাকিটা সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। বাবারা, আপনারা আপনাদের সন্তানদের নজর দেন। ছেলেরা, বাবা তোমরা নিজের দিকে নজর দাও। তুমি পয়চা গেলে, নষ্ট হয়ে গেলে ফেলে দাও। আমি এই মাত্র এখানে বলছি, একটু আগে যেখানে বয়ান করে আসছি এখানে এই কথাটাও বলছি, ফেলে দেওয়া মাল নষ্ট হয়ে গেলে এগুলো বর্জ্য, এগুলো ফেলে দেয় মানুষ, এ কেউ যত্ন করে না। তোমরা যারা যে সমস্ত যুবক নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান, আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, চুল চেহারা বেঈমান মুশরিকের মতো, খোদার কসম তুমি যদি তাওবা না করো, ফিরে না আসো, পৃথিবী কোনোদিনও তোমার মনে রাখবে না। কোনো পাগল, কোনো হাইওয়ান জানোয়ারও তোমার দিকে ফিরে তাকাবে। আমি একদিন আজকেও যে একটা ছেলের জিগাইছি, বড় চুলওয়ালা, আমি বলছি আব্বা তুই যদি মানুষের বাচ্চা হও আমারে কও, তোমার এই চুলের ফ্যাশন আজ পর্যন্ত কোনো চলার পথে কোনো রিক্সার ড্রাইভারে কোনোদিন দেখছি, কোনো বদিল্লা, কোনো রিক্সার ড্রাইভার খেতে কাম করে এমন কোনো মানুষও তো তোমার দিকে কোনোদিন মহব্বতের নজরে তাকায় নেই। আর তুমি একজন আলেমে দ্বীনের দিকে দেখো, একজন মসজিদের ইমামের দিকে দেখো, একজন হাফেজে কোরআন, একটা ছোট্ট নুরানির বাচ্চার দিকে দেখো, কত মুসলমান তার দিকে মহব্বতের নজরে তাকায়। বেটা দুনিয়ার সম্মানও বুঝলি না বেটা, আখিরাত তো বুঝলি না, দুনিয়াও বুঝলি না বেটা, বেউকুফ। কোন বেঈমানের মতো সাজলা, ওই বেঈমানও তো তোরে চেনে না বেটা। আজ যদি হইতো যে দেশের মানুষ না চিনো, আমি যার মতো চুল রাখছি ওই ইউরোপের ওই বেঈমানে আমারে চিনে, তোরে বেটা ওই বেঈমানেও চিনে না। আর্জেন্টিনার খেলোয়াড় তোমারে চিনে, ব্রাজিলের খেলোয়াড় তোমারে চিনে, এতে কাম আসেনি, এতে কাম নাই, আর এতে তোমার লইয়ে বইয়া থাকতো তো, তাহলে তো কি অর্জন হইলো আমার? না দুনিয়ার কেউ আমারে চিনলো, না আখিরাতে আল্লাহর কাছে আমি কিছু পাইলাম। তো একেবারে পুরা খাসারা না, পুরাটা লস না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা এই ফিকির বাবা অনেক বড় নিয়ামত, হৃদয়ের উপলব্ধি, মানে আমার অন্তরে এটা বুঝে আসা অনেক বড় নিয়ামত। আল্লাহ যারে দিল দিছে, ফিকির দিছে, বিবেক বুদ্ধি দিয়েছে, বিবেচনা বোধ দিয়েছে, তারে আল্লাহ বড় নিয়ামত দিছে। যে বুঝে এটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা নাফাক, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, এটা অবৈধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর নিষেধ, এটা রাসূলের আদেশ, এটা রাসূলের নিষেধ। এই যে এর দূর বুঝে যে পার্থক্য শক্তি যার মধ্যে আছে, সে মানুষ। সে কি? এই পার্থক্য শক্তি যার কাছে নাই সে হাইওয়ান।
সে জানোয়ার। হ্যাঁ হ্যাঁ, কোরআন কারীম বলছে, সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলে যে তার মনের ইচ্ছে মতো চলে, মনের চাহিদা মতো চলে, আল্লাহ বলে তার দৃষ্টান্ত উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুকুরের স্বভাব, তার কাঁধে যদি ভারী বোঝা দেওয়া হয় তাইলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, আবার যদি ফেলে দিয়া খালি দাঁড়াইয়া থাকে তাইলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে। হ্যাঁ, ভারী কিছু দিলেও না দিলেও, তার মানে সে পেলেও হাঁফায়, না পেলেও হাঁফায়। আল্লাহ তাআলা বলেন নাফরমানের স্বভাব এটা, এ কুত্তার স্বভাব, এ পাইলো আফসুস, না পাইলো আফসুস। এ তৃপ্ত হয় না, পাপী কোনোদিন তৃপ্ত হয় না। এই জন্য কোনো সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না। কোন সুদখোর আপনি তার জবানের মধ্যে আপনি শুকরের কোনো শব্দ আপনি শুনবেন না, কারণ এই তো হারামখোর। কোন কিস্তিখোরের মধ্যে আপনি কোনোদিন শুকর পাবেন না। না, হ্যাঁ শুকর করবে কেন? শুকর করলে তো সে আল্লাহ যা দিয়েছেন হালাল, তার উপরেই শুকর করতে। পাপী কোনোদিন তৃপ্ত হয় না, পাপী কোনোদিন তৃপ্ত হয় না, জওয়ান হোক বুড়া হোক, নারী হোক পুরুষ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন, শুকর অনেক বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনুল কারীমের এই সূরার 6টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর অল্প একটু এই তেলাওয়াতের অর্থগুলো বলি। কোরআনুল কারীমের এই সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। সূরা মুলক 29 পারা 67 নম্বর সূরা। এই সূরার 6, 7, 8, 9, 10, 11 এই 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আর অল্প একটু এই আয়াতগুলোর তর্জমা বলি আপনাদের সামনে। এই সূরা মুলক, এই আয়াতটা, এই সূরাটার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, আল মানিআ আল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা মুলক ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে বাধা দান করবে, রক্ষা করবে, রক্ষাকারী, বাধা দানকারী কবরের আযাব থেকে। এই সূরা মুলক, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা আযাবের বড় ভয়ানক বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আযাবের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের আযাব। এটাই আপনাদের সামনে আমি পড়ছি, একটু শুধু আপনারা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলে, যারা যারা তাদের রবের নাফরমানি করছে, তাদের রবের কুফরি করছে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। নাউযুবিল্লাহ। ওয়া বিসাল মাসীর, আর জাহান্নামের আযাব বড়ই নিকৃষ্ট ঠিকানা। জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। তাহলে দেখেন, এটার দুইটা অর্থ। এক নাম্বার, সমস্ত কাফের মুশরিক তাদের ঠিকানা জাহান্নাম। দ্বিতীয়ত, সমস্ত কবিরা গুনাহ যারা করে, যারা পাপ করে, ফাসিক, তারা যদি মাফ না চায়, তওবা না করে, আর আল্লাহ যদি মাফ না করে, তো তাদের ঠিকানাও জাহান্নাম। প্রত্যেক মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, কিস্তিখোর, প্রত্যেক বেপর্দা নারী, বেহায়া নারী, নাফরমান নারী, যে যা পাপ করছি আমরা, কবিরা গুনাহ, যদি আমি তওবা না করি, ফিরে না আসি, আর আল্লাহ যদি দয়া করে মাফ না করে, তো এই নাফরমানদের ঠিকানাও কোথায়? জাহান্নাম। আর আল্লাহ বলেন জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। এবার দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইজা উলকু ফিহা, প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তখন জাহান্নামী 3টা জিনিস, জাহান্নামের মধ্যে তার 3টা জিনিস যে দেখতে পাবে। এক নাম্বার, সামিউ লাহা শাহীকান। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, সে জাহান্নামের অত্যন্ত ভয়ঙ্কর, বিভৎস, কুৎসিত, বিকট গর্জন শুনতে পাবে। আওয়াজ, আওয়াজ শুনবে ভয়ানক,
আবার আওয়াজটা কুৎসিত। যেমন কোরআনে আছে, ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট দুনিয়াতে আওয়াজ হইল, সবচেয়ে বিকট আবার কুৎসিত আওয়াজ হলো গাধার আওয়াজ। আল্লাহ কোরআনে বলছেন দুনিয়াতে সবচেয়ে অপছন্দনীয় আওয়াজ গাধার আওয়াজ। কিসের আওয়াজ? আল্লাহ কোরআনে বলেন সামিউ লাহা শাহীকান, এই জাহান্নামী নাফরমান আগুনের বিভৎস ভয়ঙ্কর কুৎসিত বিকট আওয়াজ শুনবে, আগুনের আওয়াজ। 2 ওয়াহিয়া তাফুর, এটা একটু এমনি বুঝতে হবে, 1 মিনিট আমি মুখে এমনি বললে বুঝবেন। মনে করেন একটা ডেকচি, এই ডেকচিটার মধ্যে আধা কেজি চাউলের ভাত রান্না করা যায় ধরে নেন। এখন এই ডেকচিটার মধ্যে যেটুকু পানি দিলে আধা কেজি চাউল দেওয়া যাবে, অতটুকু পানি দিয়া চুলার মধ্যে ডেকচিটা রাখছে। এখন আগুন দিয়া ডেকচির পানিটা সর্বোচ্চ যেদূর গরম হয় টকবক করে এরকম গরম হয়েছে। এই অবস্থায় চুলাও চলতেছে, এখনো আগুন দিবাই নাই, পানি উতরাইছে পূর্ণ। এখন চাউল দিবার কথা কদ্দুর? আধা কেজি। তো তাফসীরের মধ্যে লিখছে যে কল্পনা করেন তো আধা কেজি চাউল দিতে পারতো যেখানে, সেখানে যদি গুনে গুনে 10টা চাউল দেয়, 10টা চাল বা 20টা চাউল দেয়, দিয়া যদি পানিটার মধ্যে দেয়, এবার চুলা পূর্ণ চলতেছে আগুন, আবার পানিটাও সর্বোচ্চ গরম। এখন কল্পনা করেন তো এই 20টা চাউল 10টা চাউল এই পানিটার মধ্যে কি পরিমাণ উতরাবে আর ঘুরবে, কারণ চাউল কি কম। আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়াহিয়া তাফুর, এই কথার অর্থ হলো কোটি কোটি জাহান্নামীকে যাকেই জাহান্নামে ফেলা হবে তো মনে হবে যেন ধাউ ধাউ জাহান্নামের এই বিশাল আগুনের মধ্যে এই নাফরমানকে নিয়ে জাহান্নাম আগুন এই পরিমাণ উথাল পাথাল ঢেউ খেলতেছে, মনে হবে যেন 10টা চাল ফেলছে, এই পরিমাণ উথরাবে, এই পরিমাণ ঢেউ খেলবে। 3 নাম্বার তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। দুনিয়ার মধ্যে আমরা কথার প্রসঙ্গে আমরাও বলি, কেউ যদি প্রচন্ড রাগ করে আমরা বলি সে যেন রাগে ফাইটা যাইতেছে, বলি না আমরা? এ আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, ওই জাহান্নামীকে পাইয়া জাহান্নামের আগুন যেন রাগে ফেটে যাচ্ছে। তাফসীরের মধ্যে লিখছে প্রত্যেক জাহান্নামীকে ফেলা হবে আর আগুন যেন ফাইটা এমন তীব্রভাবে আগুন পোড়াইয়া দিবে, ওই জাহান্নামীর দেহের প্রত্যেকটা টুকরা টুকরা সেকেন্ডের ভিতরে ছিন্ন ভিন্ন হয়ে পুরা জাহান্নামের আগুনে ছড়ায় যাবে। হায় দোস্ত, এ কথা কোরআনের কথা। ফাআনজারতুকুম নারান তালাজ্জা, আল্লাহ বলে বান্দা ধাউ ধাউ জাহান্নামের লেলিহান আগুনের ভয় আমি আল্লাহ দেখাচ্ছি, তুমি মামুলি মনে করো। আল্লাহ নবীকে বলছে ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, আপনি কি জানেন বন্ধু জাহান্নামের আগুন কি? আল্লাহ বলেন এটা সেই আগুন যে আগুন আমি আল্লাহ নিজে জ্বালাইছি। কার জ্বালানো আগুন? আল্লাহর জ্বালানো, আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহ বলছে কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া, জাহান্নামের ধাউ ধাউ আগুন 1 সেকেন্ডে তোমার সারা দেহের চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক পাপী জাহান্নামী হাসরের ময়দানে এদিক সেদিক ছুটাছুটি করতে চাইবে। আল্লাহ বলে তাদউ, ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হইল আগুন নিজে ডেকে ডেকে, আগুন ডাইরেক্ট পাপীদেরকে ডাইকা ডাইকা আগুনের ভিতরে ঢুকাবে। আগুন 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 ডাক দিবে, এই মদ করে দিগা ওদিকে যাস কেন, এই নেশা করে দিগা, বেহায়া এদিকা, হারাম করে দিগা ভিতরে ঢুক, ওদিকে যাও কেন, ভাগো কেন? আল্লাহ কোরআনে বলছে আগুন ডেকে ডেকে ভিতরে ঢুকাবে। আল্লাহ আমাকে মাফ করে দেন আমার ভাই। তাইলে আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামীকে যখন ফেলা হবে চিৎকার ধ্বনি শুনবে। 2 নাম্বার তাকে নিয়ে উতরাবে,
3 নাম্বার, তার দেহের প্রতিটা অংশ টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই কথাটাই বলার জন্য আপনাদের সামনে এই শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক দলে দলে গ্রুপে গ্রুপে নাফরমানদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী আগুনের প্রথম ছোঁয়ায় এমন বিকট চিৎকার দিয়ে উঠবে, এক চিৎকারে জগৎ যেন ফাইটা যায়। ফেরেশতারা তখন ওই জাহান্নামীকে বলবে, হে নাফরমান, তোমাকে কি দুনিয়ায় কেউ নাদির, ভয় প্রদর্শনকারী আল্লাহর কোন বান্দা তোমাকে কি জাহান্নামের ভয় দেখায় নাই? কেউ বলে নাই? ক্বালু বালা। তখন কি বলবে জাহান্নামী? শুনেন কথাগুলো। 1 নম্বরে সে বলবে, বালা কাদ জাআনা নাদির, হ্যাঁ ফেরেশতা, আমার কাছে দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ভয় প্রদর্শনকারী এসেছিল। আগের জমানার মানুষ বলবে নবীরা ভয় প্রদর্শন করেছিল। এই জমানার মানুষ বলবে আমাদেরকে উলামা, আউলিয়া, ইমাম, ওয়াইজ, খতিব, ওনারা আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি কি করছি? ফেরেশতাকে জাহান্নামী বলবে, 1 নম্বরে আমি ফাকাদ্দাবনা, আমি প্রত্যেকটা কথা মিথ্যা মনে করেছি। 2 নাম্বার, অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি যে এগুলো আল্লাহ নাজিল করে নাই, এগুলো আল্লাহ নাজিল করে নাই, এগুলো আল্লাহ বলে নাই। 3 নাম্বার, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো ওই হুজুরদেরকে বিদ্রুপ করে করে বলছি যে তোমরা মোল্লারা, তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই লসের মধ্যে আছো, আমি লাভবান। আমি নারী দেখি, ছবি দেখি, আমি মদ খাই, জুয়া খেলি, আমি নাটক দেখি, সিনেমা দেখি, আমি রঙে বেরঙে ঘুরি, কেউ আমারে বাধা দেয় না, আমি ঘুড়ির মতো মুক্ত স্বাধীন উঠছি, দুনিয়া ভোগ করতেছি, লাইফ এনজয় করতেছি। না না না, আল্লাহ তাআলা বলেন, এবার জাহান্নামী আফসোস করে ফেরেশতাকে বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই কথাটাই আমি শুরু দিয়ে বলছিলাম, আমি বলছি যে আমি বলবো আবার এটাই। প্রত্যেক জাহান্নামী বলবে, হে ফেরেশতা, দুনিয়ায় থাকাকালীন আমি যদি আল্লাহর কথাগুলো নাসমাউ, মনোযোগ দিয়ে শুনতাম, আও নাকিলু, অথবা আমার ব্রেন খাটাইতাম, আমি পারি কিনা চেষ্টা করে দেখতাম, ফিকির করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আমার দুর্ভাগ্য হইল আমি কোনো কথাই পাত্তা দেই নাই। আমার দুর্ভাগ্য হইল আমি সামান্যতম পারমু কিনা এই চেষ্টাটাও করে চাই। বুঝেন নাই কথা? আজকে 30 বছর ধরে একটানা সুদ খায়, এই লোকটা কি একবার চেষ্টাও করে দেখবে না যে আমি এটার থেকে বাঁচতে পারি কিনা? কথা বলেন না? আজকে 60 বছর ধরে চাচা আপনি প্রতিদিন সিগারেট খান, বিড়ি খান, আপনি কি একবারও চেষ্টা করবেন না যে এটার থেকে বাঁচা যায় কিনা? আজকে 40 বছর ধরে আপনি প্রত্যেক দিন আপনার ঘরে অথবা চা দোকানে, রঙিন টেলিভিশনে আপনি নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখেন। একটা মুসলমান কি এভাবে টানার নারী দেখে? আপনি কি কোনো চেষ্টা করবেন না এটা বাঁচতে? একজন মহিলা আজকে 25 বছর বেপর্দা, আহা, এই বোন কি একবারও চেষ্টা করবে না পর্দা মানতে? বলে এটা কি শুধু গুনাহ না গাদ্দারি? কথা বলে না? তাহলে গাদ্দারি করছেন, মাতবুরি দেখান আপনারা। অনেকেই, অনেক বুড়া মিয়া আছে 60 বছর 70 বছর, লজ্জা শরম নাই বুড়া মিয়ার। এমন বয়স্ক চাচা কোন লজ্জায় মানুষের সামনে বিড়ি খান? আপনার শরম নাই? আপনি মানা করে দিয়েন, আপনি বলে দিয়েন মাদ্রাসাওয়ালা করে, এরম ডাকাইতা হুজুর আর জীবনে আইন না, যে বুড়ার ওই তো ছাড়ছে না, হেরারে বলে দিয়েন কালকে যে এই হুজুর যেন আর জীবনে কোনোদিন এই এলাকাত না আনে, আমিও আর কোনোদিন আইতাম না। সমস্যা নাই, ভাতের অভাবে এখানে আসি নাই, কিন্তু আপনি বলেন একজন বয়স্ক মানুষ কেমনে চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে? আপনার লজ্জা হবে না কোনোদিন? বলেন চাচা, বলেন, আপনি মরবেন না? আপনার কবর নাই, আপনার আখেরাত নাই চাচা? আহা, আপনি কোন দিন বুঝবেন? একজন মাকে জিজ্ঞেস করেন, মা তুমি আর কতদিন বেপর্দা থাকবা? এক বিবাহিতা স্ত্রীকে জিজ্ঞেস করেন, বিবি আর কতদিন? তোমার তো স্বামী আছে, পুরুষ তোমার স্বামী তো আছে,
তো তুমি কেন অন্য নারীকে, অন্য মানুষকে নিজের শরীর রূপ যৌবন বেপর্দা দেখাবা কেন? বলে আমার কাছে কিতাব আছে, আমার গাড়িতেই কিতাব আছে, আমি পড়ি, আরবি কিতাব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী চুল উঁচা করে, খোপা উঁচা করে পুরুষকে দেখাবার জন্য রাস্তায় চলে, খোদার কসম নবী বলছে যে সাতাকুনু ফি আখিরি উম্মতি নিসাউন আরিয়াতুন কাআসনিমাতিল কাসিয়াতুন কাআসনিমাতিল বুখত ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। নবীজি বলেন, এমন বেপর্দা বেহায়া নারীকে তোমরা লানত দিও, লানত লানত লানত। ইলআনুহুন্না, তাদেরকে কি দাও? ফাইন্নাহুন্না মালউনাত, কেননা তারা হচ্ছে লানতের অভিশপ্ত। ওই নারী অভিশপ্ত নারী, ওই নারী লানতের যোগ্য নারী। বুঝছেন? অতএব এই কথাটাই বলছে, লাউ কুন্না নাসমাউ আও নাকিল, আহা আমি যদি মনোযোগ দিয়ে শুনতাম, হায় আমি যদি একটু ভাবতাম, আমি পারতাম। কারণ আল্লাহর বিধান আমাদের জন্য না জন্তু জানোয়ারের জন্য। তো তাহলে আমি না পারলে আমার বিধান দিবে কেন? আমি পারবো দেখেই তো আমার মানুষ বানাইছে। কথা বলেন না? আমি পারবো দেখেই তো আল্লাহ তাআলা আমার ঈমান দিবেন। তাহলে যে মালিক দয়া করে, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমাদের জন্য আমি যতগুলো বিধান দিছি, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, প্রত্যেকটা বিধান ঠিক করতে গিয়ে খোদার কসম আল্লাহ বলে, বান্দা তোমাদের জন্য যেন সহজ হয়, আমি আল্লাহ নিজে এটা খেয়াল রাখছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। একটা বিধান কষ্ট হবে, আমি এমনটা আমি ইচ্ছে করে বান্দা আমি দেই না, আমি দেই না। আমি প্রত্যেক অবস্থার ভিন্নতায় আমি মাসআলা ভিন্ন রাখছি, ভিন্ন রাখছি। তুমি দাঁড়াইয়া কোনোভাবে দাঁড়াইয়া থাকতে পারছো না, আমি তোমার জন্য বসে নামাজ পড়ার হুকুম দিছি। তুমি বসেও থাকতে পারছো না, আমি তোমার জন্য শুয়ে কাত হয়ে নামাজ পড়ার বিধান দিছি। তুমি লম্বা পথের সফর করবা, আমি তোমার নামাজের রাকাত কমাই দিছি। তুমি প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোজা রাখলে রোজা অসুস্থতা প্রচন্ড বেড়ে যাবে, আমি তোমার জন্য ভিন্ন বিধান দিছি। তোমার কোনোভাবে পানির ব্যবস্থা নাই, আমি তোমার জন্য এই মাটিকেই তায়াম্মুম বানাইয়া পবিত্রতার হুকুম দিয়ে দিছি। আমি কোথায় কঠিন করলাম? আমি কোথায় বোঝা চাপাই দিলাম? আমি কোথায় তোমারে পেরেশান করলাম? একে তো আমি তোমারে সব কিছু দিচ্ছি, দ্বিতীয়ত আমি বুঝে শুনে সহজ বিধান তোমাকে দিছি, তুমি কোনোভাবেই আমি আল্লাহর কথা পাত্তা দিলা না কেন? ফাতারাফু বিযামবিহিম, এই শেষ আয়াত। আল্লাহ বলে, আহা প্রত্যেক জাহান্নামী তার সমস্ত পাপের স্বীকৃতি ফেরেশতার সামনে বলবে, একটা একটা পাপের কথা শোনাবে, কিন্তু সব শুনে ফেরেশতা বলবে ফাসুহকাল লিআসহাবিস সাঈদ, হে জাহান্নামী বেঈমান, দূর হ, যা। শুনলাম আর কি, শুনলে আমার কোনো লাভ নাই, কারণ আমি ফেরেশতার এক জাররা পরিমাণ তোকে সহযোগিতা করার কোনো ক্ষমতা, সিস্টেম আমার নাই, আমার নাই। আমি তো আমার মালিকের হুকুমের গোলাম। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলে, কোনো ফেরেশতা আল্লাহর কোনো হুকুমের নাফরমানি করতে পারে না, আল্লাহর হুকুম আদেশ পালন করতেই থাকে। এই লাইট, মনে করেন এই লাইটটা, এটা নিজে নিজে জ্বলবে, নিজে নিজে বন্ধ হবে, সুইচ ছাড়া, বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ ছাড়া এটার পক্ষে সম্ভব? কথা বলে না সম্ভব? এই ফ্যান সম্ভব? এই লাইট যদি বলে, বেটা আমারও তো একটা শরীর, 3 ঘন্টা ধরে জ্বলতেছি, আমি অনেকটু বন্ধই, পারবে সে? কেন? তার মধ্যে এই সিস্টেমে নেই, এই যোগ্যতাই কি ফেরেশতার মধ্যে দয়া মায়া অথবা ভিন্ন কোনো, আল্লাহ যাকে যেমনি যেভাবে বানাইছেন তার অতিরিক্ত ভিন্ন কিছু করার কোনো যোগ্যতাই নেই, সিস্টেমে শরীরের মধ্যে নাই। এজন্য দোস্ত আমার, অনেক রাত আপনারা কষ্ট করছেন, মেহেরবানি করে আমি আপনাদের সবার কাছে, এখানে 2 শ্রেণী মানুষ স্বাভাবিকভাবে। এক শ্রেণী হচ্ছে তোমরা কিশোর যুবক, তুমি নিজের জন্য ভাবো। আমি আবারও হাত জোড় করে বলি, যুবক নওজোয়ান, আর যদি কোনোদিন আসতে না পারি, আব্বা একবারই আসলাম, বাস্তবতা হলো এত বড়
দেশের শত শত মাহফিল, হাজার হাজার মাহফিল, একজন দুইজন বক্তার পক্ষে সবসময় আসা সম্ভব না রে। আমার এই শামীম ভাই, আমি আজকে বলছি যে ভাইয়ের কারণে মাহফিলে আসছি, ও আপনার তার সাথে আমার মোবাইলে পরিচয়, এমনি এমনি আজকে অনেক বছরের মহব্বত। আমি জিজ্ঞাসাও করি নাই, শুধু শুনছি কোন কোন জায়গায় মাহফিল দিচ্ছেন। বলছি ঠিক আছে, আমার সোজায় বাংলা মাইক হইছে হইছে, এটা কোন বড় মাহফিল না শুধু মাহফিল, এত জায়জামেলা দাবি নেই। ও মূল্যায়ন না অবমূল্যায়ন এত টাইম আমার না। বলতে থাকো, আল্লাহর কথা বলতে থাকো, আল্লাহর দিকে ডাকতে থাকো, কম না বেশি, মূল্যায়ন না অবমূল্যায়ন, উপর না নিচ, কোনো টেনশন নেই। কবি আরশ पर कभी फर्श पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আমার বিবিও মাঝে 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 কয় মেহমান আইছে, বাসায় গেলে মাঝে মাঝে বলে যে মেহমান আসছে। হ্যাঁ, আল্লাহ আপনি মাফ করে দেন। জি ভাইয়া, অতএব আমরা প্রত্যেকে আখিরাত সত্য, আমাদের এই দুনিয়ার ব্যস্ততা বাস্তবতা সব মিথ্যা, সব ধোঁকা, সব ধোঁকা। এই হাসিটাও ধোঁকা, এখানের কান্নাটাও ধোঁকা। এখানে যে কাঁদে তার কান্নারও শেষ হয়ে যাবে, এখানে যে হাসতেছে তার হাসিও শেষ হয়ে যাবে, এখানে অট্টালিকাও মিশে যাবে, এখানে কুড়ে ঘরও মিশে যাবে। কি ভাই, কিন্তু খোদার কসম, আখিরাতে যে হাসবে কাঁদবে না, আখিরাতে যে কাঁদবে সে আর কোনোদিন হাসবে না, আর কোনোদিন হাসবে না। ওই দুঃখের আর শেষ হবে না, ওই রাত আর ভোর হবে না, ওই রাত আর ভোর হবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়াহুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলে জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য বিরতি হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ তাআলা বলছে জাহান্নামী 24 ঘন্টা অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে। ফাঁসির আসামিও মুচকি হাসি দেয়, ক্যান্সারের রোগী আর হয়তো 3 ঘন্টা বাঁচবে, হতে পারে সেও একটা মুচকি হাসি দিছে নিজের বাচ্চাটার দিকে তাকাইয়া। আল্লাহ বলে কিন্তু জাহান্নামী লক্ষ কোটি বছরও কোনোদিন এক বিন্দু হাসবে না। কিসের মধ্যে হাসবে সে? কেন হাসবে? দোস্ত আমার, বন্ধু আমার, অতএব এই মোবাইল, এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য তোমাদের জিন্দেগি বরবাদ করে ফেলবে। একদিন তুমি দেখবা শরীর নাই, স্বাস্থ্য নাই, যৌবন নাই, পুরুষত্ব নাই। হাজার হাজার ছেলে, আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক ছেলে পেলে নিয়ে আমার জিন্দেগির কাজ, আমার মেহনত, আমার ফিকির, আমার রাত্রি দিনের ফিকির, এটা আমি শত শত যুবকের জীবন জানি। আমার কাছে শত শত চিঠি আছে, আমার কাছে শত শত হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, ভয়েস আছে, শত শত যুবকের। দেখতে দুনিয়াবাসী জানে সে সুন্দর সুঠাম, কিন্তু সে নারী, ছবি, অশ্লীল দৃশ্য মোবাইল দেখতে দেখতে এখন তার পুরুষত্বহীন। দুনিয়াটাই জাহান্নাম, আখিরাত তো আছে। একদিন পস্তাইবা, আফসোস করব, একদিন আফসোস করবা আব্বা, একদিন ঘুম ভেঙে দেখবা মাও আর বাইচা নাই, বাবাও আর বাইচা নাই। কানতে কানতে মাও শক্ত হয়ে গেছে, ভাবতে ভাবতে বাপও শক্ত হয়ে গেছে। একদিন হয়তো মা বাপ বলে ফেলছে, যা এই অজা তার হইতো না, মানুষ হইতো না, বাদ দাও। আহারে, তার মানে বাপও ভুলে গেছে, মাও ভুলে, হেরাই হেরাই হয়তো বলে ফেলছে যে বাদ দে, আর হইতো না এই অসভ্য, আল্লাহ নাই, খুদা নাই, নামাজ, বাদ দে, কোন রকম যেমনি মনে কেমনি চলতে দাও, মারতো না, সে বাদ দাও। আহা, এবার তারে ডাকবে কে, আদর করবে কে, আল্লাহ চিনাবে কে, আখিরাত মনে করাবে কে? এই জন্য এই পরিমাণ গুনাহ করো না যেন দুনিয়াবাসীও ভুলে যায়, আল্লাহও ভুলে যায়। কে তোমারে ফিরাবে তখন? কে ফিরাবে আব্বা? আর বাবা, চাচা, দাদা যারা আছেন, পর্দার আড়ালের মা যারা আছেন, আপনাদের কাছে অভিভাবক হিসাবে আপনাদের জিম্মাদারি, আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, আখিরাত, এটা আপনাদের মূল দায়িত্ব। 365 দিনে আপনার ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আপনি ব্যর্থ বাবা, আপনার জীবনের কোনো অর্জন নাই। আপনি বিল্ডিং দেখাইয়েন না,
টাইলস দেখাইয়েন না, টাইলসের মধ্যে মানুষের মুতে। টাইলসওয়ালা বিল্ডিং এর মধ্যে মানুষ ইউরোপে কুকুর পালে, শুকর পালে। সেন্ট্রাল এসি ওয়ালা বিল্ডিং এ ইউরোপে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। আমার এই গাড়ি, আমাদের এই সমস্ত প্রাইভেট কার যেগুলা 60 লাখ টাকা দাম, 80 লাখ টাকা দাম, 1 কোটি টাকা দামের প্রাইভেট কারে ছাগলের ঘাস টানে। আমার পরিচিত মানুষ আছে, জাপান থাকে, উনি বলছে হুজুর এই সমস্ত প্রাইভেট কার যেটির দাম আপনাদের 1 কোটি টাকা আমাদের দেশে, এটি দিয়ে আমরা এনে ছাগলের ঘাস টানি। দুনিয়া বললে লাভ নেই, দুনিয়া বলে কি নাই লাভ নেই। আপনি এটি কীর্তেন কর, আখেরাত বলেন, আখেরাত। ছেলে নামাজ পড়ে কিনা সেটা বলে, মেয়ে পর্দা করে কিনা এটা বলে, স্ত্রী নামাজ পড়ে কিনা এইটা বলে। আমার ভূত বিদেশ, বিদেশ রে কি মানে আপনার ওনার 2 ফুট বিদেশ, বাপরে কপাল ওনার 2 ফুট বিদেশ। কোথায়? ইটালি। তো যারা ইটালি জন্ম নিছে, ওমা হেরার কি কপাল, হেরা তো পুরাটাই কপাল। বুঝছেন না হুজুর? অত অত পুরোটাই কপাল, অত নাকও নাই চোখও নাই, কপালের লেগে। আমাকে যদি 1 ফুট ইটালি গেলে আমরা এত বড় কপাল হয় তো, যেতে জন্মসূত্রে বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, জন্ম নিচে তারা ইটালি, আমেরিকা, তার আরো বড় কপাল নাকি? তাহলে এটা সফলতা? কথা বলেন না, এটা সফলতা? এটা সফলতা। ইবাদত, সেজদা, নামাজ, বন্দেগী, স্ত্রী, সন্তান, পরিবারের আখেরাত, এটাই আমাদের সফলতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আপনারা প্রত্যেকেই মাদ্রাসাকে ভালোবাসবেন, আপনাদের এই মাদ্রাসার জন্য আপনারা মহব্বত করবেন, আখেরাতের ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ। রাত গভীরে বাবা ছেলের জন্য দোয়া করেন, ছেলে তুমি বাবার জন্য দোয়া করো, মা সন্তানের জন্য দোয়া করে, চোখের পানি ফেলে। আব্বা চোখের পানি ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া মানুষ, পরিবারের সন্তান আদি বিবি বাচ্চা আখেরাত চিনবে না। দুনিয়া মিলবে, দুনিয়া মিলবে। মানুষ হওয়া আর উপার্জনকারী প্রাণী হওয়া এক কথা না। কেউ রোজগার করে, কেউ উপার্জন করে, তার মানে সে মানুষ হয়ে গেছে না। উপার্জন, আমি সোজা কথা, অনেক চরিত্রহীন মানুষও তো, অনেক হারাম জঘন্য নিকৃষ্ট পাপ কর্ম করেও তো মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, আছে না? হ্যাঁ, কত সুন্দরী নর্তকী তো আছে, দেহ বিক্রি করে রোজগার করে। তো তাহলে টাকা ইনকাম করলেই মানুষ হয়ে গেল, পয়সা রোজগার করলেই মানুষ হয়ে গেল মিয়া? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে মানুষ হয় আল্লাহ চিনলে, মানুষ হয় সেজদা করলে, মানুষ হয় বন্দেগী করলে। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আপনারা যারা মাদ্রাসার জন্য দিয়েছেন, সারা বছর দিবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার এক কথা মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় সারা বছর দান করবে। মাদ্রাসার দান করার সবচেয়ে বড় ফায়দা হলো, মাদ্রাসার মধ্যে দান করার দ্বারা মানুষ তৈরি হয়, তালেবে ইলম তৈরি হয়, হাফেজে কোরআন তৈরি হয়। এটা এমন একটা বরকত যে এর থেকে এবার আরো হাজারো মানুষ একদিন তৈরি হবে। আজ থেকে আগে মনে করেন আমি 13 বছর মোট মাদ্রাসায় পড়ছি আমার হিসাবে, তাহলে 13 বছর মাদ্রাসায় পড়াকালীন যতগুলো মাদ্রাসায় আমি পড়ছি, কেমন ওই মাদ্রাসাগুলোতে যত আল্লাহর বান্দারা দান করেছিল, তাদের প্রত্যেকের দানের একটা একটা চাল হইল লোকমা আমার খাবারের মধ্যে আছে না আমি? তো তাইলে আজকে আমি যদি আল্লাহর আপনাদের সামনে 2টা কথা বলার বরকতে আল্লাহ যদি দয়া করে কিছু নেকি আমারে দেয় এই এতগুলো মানুষকে বলার দ্বারা, তাহলে ওই প্রত্যেক দাতা যারা আমার এই পড়ালেখার জীবনে সহযোগিতা করেছিল, খোদার কসম তাদের আমলনামা তো নেকি পৌঁছবে। তাহলে আপনি জানেন না এখান থেকে একদিন হয়তো বড় কেউ তৈরি হবে, হবে না? ইনশাআল্লাহ। এই জন্য মাদ্রাসায় দান করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যখনই সুযোগ হয়, 5 টাকা পারেন, 50 টাকা পারেন, 500 টাকা পারেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মাওলাই করিম আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ পিছনের জিন্দেগি তাকালে গুনায় গুনায় ভরা মাওলা আল্লাহ নাফরমানি বেশি মাওলা জীবনটা অন্ধকারে বেশি মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন কবরের আযাব সইতে পারবো না রে মাওলা জাহান্নামের আযাব সইতে পারবো না রে মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন মা বাপকে মাফ করে দেন আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন মাওলাই করিম রাত গভীর মাওলা আমি ভিক্ষুকের মতো ভিক্ষা চাইলাম আমার কিশোর নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন মাওলা বদলে দেন মোবাইলের আসক্তি থেকে বাঁচান নারীর আসক্তি থেকে বাঁচান মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান গান বাদ্য থেকে বাঁচান আল্লাহ মুসলমানের সন্তানকে আপনি আপনার পরিচয় দান করেন